কিয়ামতের ছোট ছোট আলামত 100টার কিছু বেশি পাওয়া যায়, 100টার কিছু বেশি ছোট ছোট কিয়ামতের আলামত পাওয়া যায়। সেই সমস্ত ছোট ছোট আলামতের প্রায় সবগুলো আমাদের কাছে পৌঁছে গেছে, সবগুলো আমাদের কাছে পৌঁছে গিয়েছে। এই ছোট ছোট আলামতগুলো যখন ব্যাপকভাবে উম্মতের উপরে প্রসার লাভ করবে, একেবারে কিয়ামতের ছোট আলামতের সর্বশেষ যে আলামত, সেটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি অতি শীঘ্রই পৃথিবীতে চলে আসবেন। আর আমাদের কাছে সত্যি সত্যি ছোট ছোট সেই আলামতগুলো সবগুলো প্রায় বাস্তবায়িত হতে চলেছে, সবগুলো বাস্তবায়িত হতে চলেছে। আর এই সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, খ্রিস্টান শাসক, তিনি এখনো পর্যন্ত এই সময়ে ইমাম মাহদী সম্পর্কে জানার জন্য, ইমাম মাহদী সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করার জন্য তিনি একটা ইসলামিক স্কলারকে নিযুক্ত করেছে যে ইমাম মাহদী কবে, কিভাবে, কোন সময় আসবে। মুসলমানদের বিশ্বাস, তাকে জানার জন্য আলাদাভাবে একটা ইসলামিক স্কলার নিযুক্ত করেছে। সে নিজে জানতে চাইছে যে ইমাম মাহদী কখন আসবে, কবে আসবে। কারণ কারো এখন ভয় লাগছে, তার কারণ আছে। প্রিয় মুসলমান, সময় যদি পাই আলোচনায় আগিয়ে যাব। কিয়ামতের 10টা বড় বড় আলামত, সব আলামতগুলো চলে আসবে যখন কিয়ামতের 10টা বড় বড় আলামত আমাদের কাছে আসবে, আর রেহাই থাকবে না, কিয়ামত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রিয় মুসলমান, আমরা সেই আখিরি জামানার একেবারে শেষ জায়গাতে খুব সাবধান হয়ে আমাদেরকে চলতে হবে, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদেরকে পা ফেলতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলি মুজলিমা ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসিউ কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ওয়া ইউমসিউ কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার জানান, ও আমার সাহাবারা, ও আমার আগত দিনের উম্মত উম্মতিরা, তোমাদের কাছে কালো ঘুটঘুটে সম ফিতনা, কালো ঘুটঘুটে আমাবস্যার রাতের অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের কাছে আসার পূর্বে তোমরা নেক আমল করতে প্রস্তুতি নাও, নেক আমল খানা করে নাও। কারণ ওই কালো ঘুটঘুটে অন্ধকার আমাবস্যার রাতের মতো ফিতনা যখন তোমাদের কাছে এসে যাবে, আমাবস্যার অন্ধকার রাতে যখন যেমন রাস্তা চিনতে অসুবিধা হয়, পথ চলতে অসুবিধা হয়, পথে আপনার বিভিন্ন জীবজন্তুর ভয় লাগে, ও মুসলমানেরা, অনুরূপ ভাবে নবী আমার বলেন, আখিরি জামানায় দ্বীন ইসলামকে নিয়ে টিকে থাকা তোমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। ইসলামকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ঈমানকে নিয়ে টিকে থাকা তোমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। ওই মহা ফিতনা আসার আগে তোমরা নেক কাজ করতে প্রস্তুত হয়ে যাও, নেক কাজ করে নাও। আল্লাহ নবী বলেন, ইসবিহুর রাজুলু মুমিনা ইউমসিউ কাফিরা ওয়া ইউমসিউ মুমিনা ওয়া ইসলিহু কাফিরা। ওই সময়ে একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থাতে, কিন্তু তার সন্ধ্যাটা হবে বেঈমান হালাতে, সন্ধ্যাটা হবে কুফরি হালাতে। আবার আল্লাহর কোন বান্দা সন্ধ্যাবেলাতে ঈমানি হালাতে ঘরে যাবে, কিন্তু তার সকালটা হবে কুফরি হালাতে। আখিরি জামানা ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন। ঈমান ধ্বংসী বিভিন্ন অস্ত্র চারিদিকে ঘোরাফেরা করছে, চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। আমরা ফিতনার জালে যেন না আবদ্ধ হয়ে যাই। রাসূল বলেন, ওই জামানায় ঈমান টিকিয়ে রাখা বড় কষ্ট। সকালে কেউ মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন তো সকালে কাফের। ওই জামানাতে এত কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আখিরি জামানায়
কঠিন সময়ে আমার উম্মতেরা তারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেবে। তাদের কাছে দিনের প্রাধান্য থাকবে না, দিনের থেকে তাদের কাছে দুনিয়ার দামটা বেশি হয়ে যাবে। দিনকে বিসর্জন দিতে রাজি আছে, ধর্মকে শেষ করতে রাজি আছে, দিনের পরিবর্তে তারা দুনিয়াকে ক্রয় করবে। আখেরি জামানা দিনকে বিক্রি করবে, দুনিয়াকে ছাড়তে চাইবে না। মহব্বত হবে তাদের কাছে বেশি দুনিয়া, দিনের নয়। প্রয়োজনে আমার ধর্ম চলে যাক, আমার ঈমান চলে যাক, ইসলাম চলে যাক, কিন্তু আমার দুনিয়াটাকে টেকাতে হবে। হচ্ছে না? সময় আসেনি? প্রয়োজনে যদি কোনো মুসলমানকে হত্যা করতে হয় তাও হত্যা করবে দুনিয়ার জন্য। প্রয়োজনে কোনো মুসলমানকে যদি মারতে হয় মারবে দুনিয়ার জন্য। প্রয়োজনে কোনো মুসলমানের ঘরকে যদি জ্বালিয়ে দিতে হয় দেবে দুনিয়ার জন্য। হচ্ছে না আসলে সমাজে এটা? হচ্ছে না? আখিরি জামানা। ও বেজনীরা, আখিরি জামানা বড় কঠিন। আল্লাহ নবী আমার সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিমের হাদিস, মিশকাত শরীফ, কিতাবুল ফিতিন, আলামাতে বাবে আলামাতে কিয়ামত, একেবারে এক নাম্বার হাদিস। আল্লাহ নবী আমার, নূর নবী আমার, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানান, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشراب الخمر ويقل الرجل ويكثر النساء حتى ل50 امرأة القيم الواحدة। ও মুসলমানের আমার, আল্লাহর নবী বলেন আখিরি জামানা এমন কঠিন সময় এসে যাবে, কিয়ামতের আলামাতের ভিতরে অন্যতম আলামত আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু, আখিরি জামানায় ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠে যাবে, সমাজে মূর্খামি বৃদ্ধি পাবে। দ্বীনি ইলম উঠে যাবে, দ্বীনি ইলম উঠে যায়নি আজকে, দ্বীনি ইলম উঠতে শুরু হয়ে গেছে। আজ থেকে 100 বছর 150 বছর আগে আলেমদের দিকে যদি আমরা ফলো করি আমরা বুঝতে পারবো যে আজকের যুগের আমরা যে সমস্ত হুজুররা আজকে ওয়াজ করছি, যে সমস্ত বক্তারা আজকে বড় হুজুর সেজে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাদের আমরা পশমের যোগ্য না। আমরা যাদের কাছে বড় আলেম বলে মনে করছি, প্রকৃতপক্ষে তারা যোগ্য আলেম নয়। রাসূলুল্লাহ বলেছেন আখির জামানায় ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে, মূর্খামি বৃদ্ধি পাবে, এমন ভাবে ইলম শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না কে আলেম। আমরা তো হুজুর দেখলেই বড় টুপি আর বড় জুব্বা দেখলেই মনে করি এই হয়তো বড় হুজুর। প্রয়োজন পড়লে মাসলা তাকে জিজ্ঞেস করি আর সে মন গড়া উত্তর দিয়ে দেয়। আসলে জেনে রাখবেন রাসূলুল্লাহ 1500 বছর আগে তা জানিয়ে দিয়ে গেছে, আলেম আর খুঁজে পাওয়া যাবে না, আলেম খুঁজে পাওয়া যাবে না। ওই সময় মানুষেরা জাহেলদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করবে আর তারা নিজের মতো করে মন গড়া জবাব দেবে। যে জবাব দেবে সেও ধ্বংস হবে আর যে তার কাছ থেকে প্রশ্ন করে নিয়ে আসবে সেও ধ্বংস হবে। ও বেজনীরা, তাই নবীজি বলেছেন ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইউকবাজুল ইলমু ওয়া তাযহারুল ফিতানু ওয়া ইউলকাশ শুহা ওয়া ইয়াকসুরুল হারজু। ক্বালু ওয়া মা হারজু? ক্বালা কাতালু। ও ভাইজানেরা আমার, আখিরি জামানা বড় কঠিন জামানা। আল্লাহ নবী বলেন ইয়াতাকারাবুজ জামানু, আখিরি জামানায় জামানাকে সংকুচিত করা হবে, সময়কে সংকুচিত করে নেওয়া হবে। রাসূল বলছেন ইয়াতাকারাবুজ জামান, জামানাকে সংকুচিত করা হবে, ছোট করে দেওয়া হবে। কেমন? আমরা দেখি না, আমরা 50 বছর যাদের বয়স, 60 বছর বয়স, তাদের জিজ্ঞেস করে দেখেন, সে বলে দেবে যেন সেই কবে কাল পরশু যেন সে প্যান্ট পরে ঘুরেছিল তার পূর্বের কথাটা বলে দেবে। মানে 50 বছর 60 বছর তার গত হয়ে গেছে, সেই 50 বছর 60 বছর হায়াতে বরকত পায়নি।
কিভাবে এটা গুজরে গিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। রাসূলুল্লাহ বলছেন আখির জামানায় সময়কে সংকুচিত করে দেওয়া হবে। ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইউকবাজুল ইলমু। আবার সেই পূর্বের কথা আল্লাহ নবী বলেন ইলমকে সংকুচিত করে দেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। তবে ইলম কোন মানুষের অন্তর থেকে টেনে বার করা হবে না। আল্লাহর নবী বলেন ইলমকে কোন মানুষের অন্তর থেকে টেনে বার করা হবে না, বরং ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? রাসূলুল্লাহ বলেন বালি ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা। আখির জামানায় বড় বড় আলেমদের মৃত্যু হয়ে যাবে, বড় বড় আলেমদের ওফাত হয়ে যাবে। আলেমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে ইলম এমনি এমনি উঠে যাবে। ওই সময় আর যোগ্য আলেম খুঁজে পাওয়া যাবে না। মানুষেরা অযোগ্য আলেমদের কাছে গিয়ে ফতোয়া জানতে চাইবে। দেখেন আমি স্পষ্ট করে আপনাকে একটু বুঝিয়ে দেই। রাসূলুল্লাহ বলেছেন ইলম উঠে যাবে কিভাবে? আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে। বড় বড় আলেমদের মৃত্যু হয়ে যাবে, ইলম উঠে যাবে। ছোট্ট একটা নমুনা আপনাকে বলি। আচ্ছা বলেন আমরা এখানে যারা আছি কম বেশি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের মাসলাকের অনুসারী আছি তো নাকি? অন্য কেউ থাকতেও পারে। আমি নিজে ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মাসলাকের একজন খাঁটি অনুসারী। সেই জন্য আমি আমার দাদা পীরের মাসলাকের কথা দিয়ে ছোট করে বুঝিয়ে দেই। আচ্ছা বলেন দাদা হুজুর পীর কেবলা তিনি ইন্তেকাল করেছেন কত খ্রিস্টাব্দে? কত সালে তাদের ওফাত হয়েছে বলতে পারবেন না? দাদা হুজুরের ইন্তেকাল হয়েছে 1939 খ্রিস্টাব্দ, ইংরেজি 1939 খ্রিস্টাব্দ। আচ্ছা বলেন আমার দাদা হুজুর পীর কেবলা 1939 খ্রিস্টাব্দে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই যে পুরা মাসলাক দাদা পীরের মাসলাক, এই সিলসিলার ভিতরে দাদা হুজুর পীর কেবলার মতো ওই রকম অত বড় আলেমকে জন্মগ্রহণ করেছে হয়েছে? হয়নি। দাদা হুজুর পীর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না, তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ এবং একজন বিরাট বড় মাপের আলেম। কত বড় আলেম? দাদা হুজুর পীর কেবলার ইন্তেকালের পরে আমার দাদা হুজুরের মতো অত বড় আলেম এই পূর্ব ভারতের জমিনে আজ পর্যন্ত দ্বিতীয় এখনো জন্মগ্রহণ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাংলার সমস্ত ইলম অর্জন করে নিয়ে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে অর্জন করে আমার আল্লাহ আমার দাদা পীরকে বিদ্যার সাগর বানিয়ে দিয়েছিলেন। বিদ্যার সাগর। আবার ওসিরা রসুলকে লিখেছে আমার দাদা পীরকে এত বড় আলেম ছিলেন যাদের সব বিদ্যা অর্জন হয়ে গেছে। একদিন দাদা পীর সাহেব স্বপ্ন দেখছে তিনি যেন ফুরফুরা জমিন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ দাদা পীর সাহেবকে স্বপ্ন দেখছে যে যেন দিনদিনা বাদশা রহমাতুল আলামিন ফুরফুরা জমিন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আর দাদা হুজুর পীর কেবলা আমার রাসূলের পাকের কদম মোবারক অনুসরণ করে করে দাদা পীরের কদম মোবারক অনুসরণ করে করে আমার দাদা পীরের কদম অনুসরণ করে আমার রাসূলের পাকের বসিরা হুজুর কেবলা দেখেন দাদা পীর স্বপ্ন দেখেন আল্লাহ নবী আমার ফুরফুরা জমিন দাদা পীর সাহেব কেবলা আমার আপনার নবী নূর নবী দয়া নবী হুজুরের কদম মোবারক অনুসরণ করে করে আল্লাহর নবীর কদমে কদমে পা রেখে আমার দাদা পীর নবীজির পিছনে পিছনে হেঁটে যায়। দাদা হুজুর শুধু এমনি এমনি হেঁটে যায় না, বসিরাট হুজুর কেবলা লেখেন আমার আপনার পীর ও মুর্শিদ আমার রাসূলের পাককে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মাসলাটা কি হবে, হুজুর ওই মাসলাটা কি হবে, হুজুর এই মাসলাটা কি হবে। আল্লাহ নবী আমার আগে আগে যায় আর আমার দাদা পীরের মাসালার এক একটা করে জবাব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরাট হুজুর লেখেন ওই রাতে স্বপ্নের মাধ্যমে আমার রাসূলের পাক আমার দাদা পীরকে ইলমে লাদুন্নির ফয়েজ এমন ফয়েজ দিয়েছিলেন, ইলমে লাদুন্নির ফয়েজে আমার দাদা পীর সাহেব কিবলাকে আমার আল্লাহ পাক ফিকহের
এই পর্যন্ত মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফের মসজিদে নববী শরীফে হাদিসের যিনি দর্শ দিতেন, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি মুহাদ্দিসে কবীর আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তানার কাছে কিছুদিন পরে আমার দাদা পীর সাহেব কিবলা মদিনা শরীফ থেকে 40 খানা হাদিসের কিতাবের সনদ নিয়ে এই পূর্ব ভারতের জমিনে অদ্বিতীয় ব্যক্তি হয়ে এসেছিলেন। জোরে বলুন 40 খানা হাদিসের কিতাব। আজকের যুগের হুজুররা, আমাদের মতো হুজুররা মাদ্রাসায় পড়ি আমরা, কি ভারতের মাদ্রাসা, কি পাকিস্তানের মাদ্রাসা, কি বাংলাদেশের মাদ্রাসা, এই পূর্ব ভারতের যে কোনো পড়ে থাকে দাওরায়ে হাদিসের কিতাবে খুব জোর 8 থেকে 9টা হাদিসের কিতাব পড়ানো হয়। আর আমার দাদা হুজুর কটা হাদিসের কিতাবের সনদ নিয়েছিলেন? 40 খানা হাদিসের কিতাবের সনদ। আমরা শুধু সনদ নেই, কটা হাদিস আমাদের মুখস্থ আছে জানি না, কিন্তু আমার দাদা পীর সাহেব কিবলা 40 খানা হাদিসের কিতাবের সনদ নিয়ে এই পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ আলেমের মর্যাদা লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কিবলার ইন্তেকালের পরে এই পূর্ব ভারতের জমিনে দাদা পীরের মাসলাকের ভিতরে আমার দাদা হুজুরের মতো ওইরকম আলেম জন্ম নিয়েছে? জন্ম নেয়নি। বসিরহাট হুজুর কিবলা ইন্তেকাল হয়ে গেছে। বসিরহাট হুজুরের ইন্তেকালের পরে আমার বসিরহাট আল্লামা হুজুরের মতো ওই রকম কত বড় আলেম কি এই পশ্চিম বাংলায় গ্রহণ করেছে? পুরো মাসলাকে করেনি। আমার মুফতি আজম মিজলা হুজুর কিবলা তিনি ইন্তেকাল করেছেন কত খ্রিস্টাব্দে, কত সালে বলতে পারি? এটা তো বলতে পারা সহজ কথা। মিজলা হুজুর কিবলা কত সালে ইন্তেকাল করেছিলেন? মেজো হুজুর কিবলা 2002 সালে ইন্তেকাল করেছিলেন, 2002 সালে। আচ্ছা বলেন, আমার এই বক্তের আওয়াজটা বিরাট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে আওয়াজে? কানে অসুবিধা হচ্ছে না তো? মানে চারিদিকে ঘেরা তো, সেই জন্য আওয়াজটা বিরাট গুলিয়ে যাচ্ছে। আমার ভাইরা, তো যে কথা আমি বলছিলাম, মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা 2002 সালে ইন্তেকালের পরে এই 2023 সাল শেষ হতে চলেছে। বলেন এই 21-22 বছরে আমার মুফতি আজমের মতো অত বড় মুফতি, অত বড় আলেম আর পুরা মাসলাকের ভিতরে হয়েছে? হয়নি। এ আমার মতো মুফতি টোকো ঝোকো চলটো বলটো মুফতি বাজারে বন্দরে খুঁজে পাবেন, গ্রামে গ্রামে খুঁজে পাবেন, কিন্তু আমার মুফতি আজমের মতো মুফতি আর আপনি খুঁজে পাবেন না। তাহলে আলেমরা চলে যাচ্ছে আর ওই রকম আলেম জন্ম নিচ্ছে না, আলেম চলে যাচ্ছে ওই রকম আলেম আসছে না। তাই রাসূল বলেছে ইলম উঠে যাবে বড় বড় আলেমদের ওফাতের মাধ্যমে। আমি যে জায়গাতে ছিলাম বাবা, আল্লাহ নবী আমার বললেন ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইউবাসুল ইলমু ওয়া তাযহারুল ফিতান। আল্লাহ নবী বলেন গোটা পৃথিবীটা ফিতনায় বিরাজমান করবে, যেখানে যাবে সেখানে ফিতনা, হাটে যাবে বাজারে যাবে বন্দরে যাবে, যেখানে যাবে শুধু ফিতনা খুঁজে পাবে। ও মুসলমান, আল্লাহ নবী বললেন ওয়া ইউলকাশ শুবহা ওয়া ইয়াকসুরুল হাজ। আল্লাহ নবী বললেন হাজ বেড়ে যাবে, হারজের অধিক হয়ে যাবে। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা হারজু, হারাজটা কি? আল্লাহ নবী বললেন ক্বালা কাতানু। ও বাবা সাহাবারা, আখিরি জামানায় হত্যা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। ও মুসলমানেরা বলেন তো দেখি, আজকে আমাদের এই সময়ে খুন খারাপি বেড়েছে কিনা? হত্যা বেড়েছে না বাড়েনি? বেড়েছে তো। তাহলে কিয়ামতের আলামত বাস্তবায়িত হচ্ছে তো। দিনের পর দিন খুন খারাপি বাড়ছে না, বাড়ছে না? জেনে রেখে দেন, এই জামানার কোন যিনি হবে তিনি জাহান্নামে যাবে, আর যিনি খুন করবে তিনিও জাহান্নামে যাবে। যে করবে সেও জাহান্নামে যাবে, আর যে খুন হবে সেও জাহান্নামে যাবে। আমার নিজের কথা না, রাসূলুল্লাহ বলেছেন কাতিলু ওয়াল মাকতুলু ইলাহুমা ফিন নার। আখিরি জামানায় হত্যাকারী এবং যাকে হত্যা করেছে হত্যাকৃত দুজনেই জাহান্নামে যাবে।
জানতে পারবে না যে হত্যা করেছে, কেন ওকে হত্যা করেছে। যে হত্যা হচ্ছে সেও বুঝতে পারবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে। কথা বুঝে আসেনি? তার মানে যে হত্যা করবে সে বেঁচে থাকবে আমি ওকে হত্যা করব, আর যে হত্যা হয়েছে সেও মনে মনে ঠিক করে রেখেছিল সুযোগ পেলে হত্যা করব। যে কোনো একজন আগে পড়েছে, দুজনেই জাহান্নামে যাবে। ও বেজানেরা, ও মুসলমানেরা আমার, আমি যে প্রথম হাদিসটি পড়েছিলাম কিয়ামতের আলামতের ভিতরে আল্লাহ নবী বললেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা। আল্লাহ নবী বললেন আখির জামানায় জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ও মুসলমানেরা বলেন তো দেখি, রাসূলুল্লাহর ১৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী আজকে কি বাস্তবায়িত হচ্ছে না? জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? এত জলসা, এত মাহফিল, এত কিছু, তারপরেও জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? বেড়ে চলেছে না? দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন, জিনা ব্যভিচারে সয়লাব হয়ে গেছে, জিনা ব্যভিচারে ভরপুর হয়ে গেছে। কেন? এর কারণটা কি? ফ্যাশন সমাজটাই জিনা ব্যভিচারের প্রাদুর্ভাবকে বাড়িয়ে দিয়েছে। জিনা ব্যভিচারের প্রাদুর্ভাব বাড়িয়েছে ফ্যাশন সমাজ। স্কুল কলেজে গিয়ে দেখেন জিনা ব্যভিচার কিভাবে বেড়েছে। স্কুল কলেজে আপনার মেয়েকে, আপনার ছেলেকে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠাচ্ছেন, মানুষ করার জন্য, সে ব্যভিচার করছে স্কুল কলেজে গিয়ে, অসভ্য তৈরি হচ্ছে। তার কারণ আমি বলে দিই একটা কথা, আজকে এই ছেলে মেয়ের বন্ধুত্বটা আমরা কিছুই মনে করি না যে ছেলে মেয়ে বন্ধুত্ব। এ মেয়ে বলে ও আমার ছেলে বন্ধু, এ ছেলে বলে ও আমার মেয়ে বন্ধু। আচ্ছা, ছেলে আর মেয়ে, একটা যুবক আর যুবতী কোনদিন বন্ধু হতে পারে? বন্ধু হয় না। শেক্সপিয়ার তাই অনেক আগে বলে গেছে, কোন যুবক আর যুবতী কখনো বন্ধু হয় না। বন্ধু করতে গেলে যুবক যুবতী যখনই বন্ধুত্ব করে তাদের ভিতরে মনুষ্যত্বের বন্ধুত্ব থাকে না, তাদের ভিতরে খায়েশাতের বন্ধুত্ব তৈরি হয়। আজকে বন্ধু করেছো, 5 দিন পরে ওই ছেলেটাই তোমার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য মনে মনে আশ তৈরি করবে। আর এই নারীটাও, এ তো বন্ধু, একসাথে বাজারে যেতে যেতে, পার্কে যেতে যেতে তার অন্তরের ভিতরে খায়েশাত তৈরি হবে। তাই কোরআন মাজিদে আল্লাহ বলেছে প্রথমে জিনা ব্যভিচার করতে নিষেধ করেনি, কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ও বেজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেন প্রথমে জিনা করতে নিষেধ করেননি। আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা যেন জিনা ব্যভিচারের নিকটবর্তী যাবে না, জিনা ব্যভিচারের যেন কাছাকাছিও যাবে না। জিনা করার আগে নিষেধ করেছে কি? জিনার নিকটে যেতে। মানে যেখানে গেলে জিনা হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় যেতে আল্লাহ প্রথমে নিষেধ করেছে। তুমি যখন মেয়ে হয়ে ছেলের সঙ্গে বন্ধুত্ব করছো, ব্যভিচার হওয়ার সম্ভাবনাটা ওখানে প্রবল। তুমি যখন ছেলে হয়ে একটা মহিলার সঙ্গে বন্ধুত্ব করছো, ওখানে ব্যভিচার হওয়ার এটাই আগে কমাতে হবে, এটাই আগে ছাড়তে হবে। না, কখনো ছেলে আর মেয়ে, যুবক যুবতী একে অপরের বন্ধু হতে পারে না। ও মুসলমানেরা, জিনা ব্যভিচার আজকে সমাজে বেড়ে গেছে। জিনা ব্যভিচার এমন ভাবে বেড়ে গিয়েছে, আপনি যদি খোঁজ করে সত্যি সত্যি দেখেন, বাজারে বন্দরে জিনা ব্যভিচার বেড়েছে, স্কুল কলেজে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। ও মুসলমান, এই জিনা ব্যভিচারটা আজকে আম হয়ে গিয়েছে, একেবারে সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে, মামুলি ব্যাপার হয়ে গিয়েছে। না 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 না, জিনা ব্যভিচার এমন একটা অপরাধ আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যান ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। ও মুসলমানেরা, জিনা ব্যভিচার এমন একটা জঘন্যতম অপরাধ, আল্লাহ
রব্বুল আলামিন জানান আয-যানিয়াতু ওয়াজ-যান, জিনাকারী নারী হোক অথবা পুরুষ হোক, জিনাকারী নারী হোক অথবা পুরুষ হোক, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, অবশ্যই ওই জিনাকারী নারী এবং পুরুষকে 100টা বেত্রাঘাত করতে হবে। কটা? 100 বেত্রাঘাত করতে হবে। জিনা ব্যভিচারের শাস্তি তো কিয়ামতের দিনে কবরে হবে। তার আগে জিনা ব্যভিচার এমন একটা অপরাধ, আল্লাহ বলছেন কবরের শাস্তির আগে দুনিয়াতেই তার শাস্তি আছে। দুনিয়াতেই তার শাস্তি আছে। শাস্তিটা কি? জিনাকারী নারী হোক অথবা পুরুষ হোক, তাকে 100টা বেতের আঘাত করতে হবে, বেত্রাঘাত করতে হবে। আমার ভাইরা, জিনা এইরকম একটা অশ্লীল খারাপ। কেন দুনিয়ায় তার অপরাধ, দুনিয়ায় তার সাজা কেন হবে? এই জন্য তার দুনিয়ায় সাজা হবে, সে বড় অশ্লীল কাজ করেছে, সেই জন্য দুনিয়ায় তার সাজা হবে। সমাজকে কলুষিত করেছে, সেই জন্য তাকে দুনিয়াতে সাজা দিতে হবে। এখানে ছোট্ট একটা দর্শন আপনাকে তুলে ধরি, এটা আমার দর্শন নয়, বড় বড় মুহাদ্দিসিনে কিরামের দর্শন, মুফাসসিরিনে কিরামের দর্শন। বিশেষ করে মুফতি শফি রহমাতুল্লাহ, তিনি মারিফুল কোরআনের মধ্যে এই কথাটা উল্লেখ করেছে। আচ্ছা বলেন, চুরি করা অপরাধ তো? চুরি করা অপরাধ তো? জিনা করা অপরাধ। আল্লাহ কোরআনে দুই জায়গায় জিনা ব্যভিচারের ব্যাপারে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যান ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী নারী হোক অথবা পুরুষ হোক। এখানে পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ কাকে প্রথমে বলেছে? আগে কার কথা উল্লেখ করেছে? আয-যানিয়া, নারী জিনাকারী। ওয়াজ-যানিয়া, আয-যানিয়াতু ওয়াজ-যান, আল্লাহ বলেন জিনাকারী নারী অথবা জিনাকারী পুরুষ। প্রথমে নারীর কথা বললেন, তারপরে পুরুষের কথা বললেন। আবার দেখেন, চুরি করাও অপরাধ। যদি কেউ চুরি করে 10 দিরহামের পরে যদি চুরি করে, শরীয়তের আইন হচ্ছে তার হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া। এই জায়গাতে আল্লাহ বলছেন আস-সারিকা আস-সারিকু ওয়াস-সারিকাতু, আল্লাহ এখানে বলছেন পুরুষ চোর হোক অথবা স্ত্রী চোর হোক, মহিলা চোর হোক, তাকে কি করতে হবে? ফাক্কাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কাটতে হবে। চুরির ক্ষেত্রে আল্লাহ প্রথমে পুরুষের কথা বলেছে, আর জিনার ক্ষেত্রে আল্লাহ প্রথমে কাদের কথা বলেছে? নারীর কথা, মহিলার কথা বলেছে। কেন? ইমাম শফি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীতে যত জিনা ব্যভিচার হয়েছে, সমস্ত জিনা ব্যভিচারের জন্য প্রথম দায়ী হয় মহিলারা। মহিলারাই জিনার জন্য প্রথমে আগ্রহী হয়, সেই জন্য আল্লাহ কোরআন মাজিদে জিনার ব্যাপারে নারীর কথা প্রথমে উল্লেখ করেছে। আর এই পৃথিবীতে যত চুরির ঘটনা ঘটেছে, সব চোরের মধ্যে বেশি চোর হয়েছে পুরুষ। পুরুষরাই বেশি চুরি করে, সেই জন্য আল্লাহ চুরির ব্যাপারে প্রথমে পুরুষের কথা উল্লেখ করেছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আখিরি জামানায় জিনা ব্যভিচার বেড়ে যাবে। সত্যি জিনা ব্যভিচার আজকে বেড়ে গিয়েছে। ও ভাইজানেরা, ও মুসলমানেরা আমার, আল্লাহ নবী এর পরে জানান, আল্লাহ রাসূল বলেন আখিরি জামানাতে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এই কথা বলে রাসূলুল্লাহ বলেন হাত্তা লি50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদা, এমনকি আখিরি জামানাতে একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। একজন পুরুষ ব্যক্তি 50টা নারীর পরিচালনা করবে। এই ক্ষেত্রে শুনলেন রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানায় একটা পুরুষ 50 জন নারী পরিচালনা করবে, 50 জন নারী পরিচালক হবে। আচ্ছা বলেন, এটা কি সম্ভব? একটা পুরুষ কি 50 জন নারীকে বিয়ে করতে পারবে কোনদিন? বিয়ে করতে পারবে? কোনদিন সম্ভব না। কিন্তু রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানাতে একজন পুরুষ 50 জন নারী পরিচালক হবে। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কিরামরা লিখেছে, না এটা বিবাহের মাধ্যমে না। একজন পুরুষ সে বিবাহ করতে পারে, একটা বিবাহ হয়তো দুটো করবে, তিনটে করবে, চারটা করবে, তার বেশি না। কিন্তু একজন পুরুষ তার ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও, তার ঘরে হালাল স্ত্রী থাকার পরেও, ওই পুরুষ ব্যক্তিটা আখিরি জামানায় গোপনে গোপনে আরো ওই রকম অসংখ্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকবে। অসংখ্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকবে। দেখেন আজকে সমাজে পরকীয়া বেড়েছে কিনা।
রাসূলুল্লাহর হাদিস বাস্তবায়িত হচ্ছে তো নাকি? পরকীয়া সমাজে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আমার মুসলমানেরা, পরকীয়া বাড়া সমাজে এত ভাবে জঘন্যতম খারাপ, এই খারাপ জঘন্যতম কাজ সমাজের মধ্যে ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। একটা ছেলে একটা যুবকের ঘরে তার বাড়ি বৈধ স্ত্রী থাকার পরেও বৈধ স্ত্রীতে তার শান্তি হয় না, সুখ তার হয় না, সে গোপনে গোপনে অবৈধ প্রেমে আবার লিপ্ত আছে। দুটো চারটে পাঁচটা সমাজের যুবকের এখন আছে, দেখতে পাবেন। প্রিয় মুসলমান, একটা পুরুষ 50 জন নারীকে পরিচালনা করবে এমন একটা সময় আসছে। তবে সবাই না, সেটা কেউ কেউ হবে, এমন সময় আসবে। আমার ভাই জানেরা, কিয়ামতের সেই ছোট ছোট আলামতগুলো একেবারে সব বাস্তবায়িত হতে চলেছে। ও মুসলমান, আল্লাহ নবী বলেন আখিরি জামানা এমন একটা সময় আসছে, ওই সময় আখিরি জামানাতে আল্লাহ নবী বলেন আখিরি জামানায় ইযা তুখিলাল ফাইয়ু দেওয়ালা ওয়ালা আমানাতু মাগনামা, আখিরি জামানায় আমার উম্মতেরা গনিমতের মালটাকে ব্যক্তিগত মাল মনে করবে। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় আমার উম্মতেরা আমানাতের মালটাকে গনিমতের মাল মনে করবে। রাসূল বলছেন আখিরি জামানায় আমার উম্মতেরা গনিমতের মালটাকে ব্যক্তিগত মাল মনে করবে আর আমানাতের মালটাকে গনিমতের মাল মনে করবে। এই জায়গাটা ছোট করে বুঝতে হবে গনিমত কাকে বলে আর আমানত কাকে বলে। গনিমত কাকে বলা হয়? গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। কথা বুঝতে পেরেছেন? যুদ্ধলব্ধ সম্পদ হচ্ছে গনিমত। অর্থাৎ কাফির আর মুসলমানের যদি যুদ্ধ হয়, সেক্ষেত্রে যদি মুসলমানরা জয়লাভ করে, মুসলমানরা যদি জিতে যায়, বেঈমানরা যে সমস্ত অর্থ সামান টাকা পয়সা ফেলে রেখে দিয়ে পালাবে তরবারি, এই সবগুলো মুসলমানরা কুড়িয়ে নেবে, মুসলমানরা হস্তগত করবে। এরপরে ওই মালটা কি করতে হয়? যুদ্ধক্ষেত্রে আমি যুদ্ধে আছি, আরো হাজারো সৈন্য যুদ্ধে আছে, কেউ যুদ্ধের মধ্যে লিপ্ত আছে, আবার কেউ বা সেনাপতিকে দেখভাল করছে, আর কেউ বা বেঈমানরা যখন পালাচ্ছে মালপত্র পোড়াতে লেগেছে। আচ্ছা বলেন, যে গনিমত আমি লাভ করব, আমি নিজে যদি দু ঝুড়ি পাঁচ ঝুড়ি পাঁচ বস্তা যদি গনিমত অর্জন করে নেই, ওই মালটা কি পুরো আমি একা পাবো? আমার কথা বুঝতে পারছেন? সব মালটা কি আমি একা পাবো? ওটা যুদ্ধক্ষেত্রে যারা আছে সবাই ওর থেকে অংশ পাবে, ভাগ পাবে। রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা গনিমতের মালটাকে ব্যক্তিগত মাল মনে করবে, যে আমি যতটা পেয়েছি সব আমার। এই সময়টা আসেনি, আসছে, যুদ্ধের সময় আসছে, কিয়ামতের পূর্বলক্ষণে অনেক বড় বড় যুদ্ধ হবে, সেই সময় আসছে। দ্বিতীয় রাসূলুল্লাহ বললেন ওয়াল আমানাতু মাগনামা, আর আমার উম্মতেরা আমানাতটাকে গনিমতের মাল মনে করে। তাহলে গনিমতের মাল নিজেদের মধ্যে কি করতে হয়? ভাগ করে নিতে হয়। আচ্ছা, আমানাতের মাল কি ভাগ করে নেওয়া যায়? আমানত কাকে বলে? আমানতটা কাকে বলে? আমানত হচ্ছে গচ্ছিত সম্পদ। আমার মাল আপনার কাছে আমি সংরক্ষণ করে রেখেছি, ওই মালটা আপনার কাছে দিয়ে রেখেছি, মানে আপনি ওটা কি নিজেদের মধ্যে ভাগ করতে পারবেন? কি করতে হবে? ওটা আমি যখন যাব আমাকে তখন দিয়ে দিতে হবে, আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন আখিরি জামানায় আমার উম্মতেরা আমানাতের মালটাকে গনিমতের মালের মতো নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আচ্ছা বলেন, এইটা কি এখন আমাদের মধ্যে এসেছে? এসেছে? এটা আসেনি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি আমার চিন্তাতে দেখেছি এই আমানাতের মাল নষ্ট করার ব্যাপারটা এখন যতটা না হচ্ছে, এর থেকে 10 বছর আগে বেশি হচ্ছে। কারণ এখন আর মানুষের অভাব নেই, অভাব কমে গেছে, সবাই ব্যবসা বাণিজ্য, সবাই সম্পদশালী হয়ে গেছে, তাই পরের মালের দিকে কেউ তাকিয়ে থাকে না। কিন্তু আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, মাঝে মাঝে শুনতাম চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। তখন মাটির ঘর ছিল, কারোবা দেওয়াল কেটে, মানে সিন কাটা বলতো, সিন কেটে ঘরে ঢুকে চুরি হচ্ছে, হতো না? হতো। কিন্তু সেটা আজকে কমেছে তো নাকি? কমে গেছে তো? আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আমানাতের মালটাকে গনিমতের মাল মনে করবে। আখিরি জামানায় এটা বাড়বে, আর আমরা দেখছি এখন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই তো নাকি? কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহর কথা
তিনি বলেছেন মানুষেরা আমানতের মালের খেয়ানত করবে, সেটা আগে বেশি ছিল, এখন কমে যাচ্ছে। আর আমরা দেখছি এটাকে কমছে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আখির জামানায় ওটা বাড়বে। আচ্ছা বলেন, যদি আমাদের কথাটা ঠিক হয় যে আমানতের মাল নষ্ট করার লোক এখন কমে যাচ্ছে, আমাদের কথাটা যদি ঠিক হয়, তাহলে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যে কথাটা বলেছে সেটা মিথ্যা তো না? কেন? আপনি তো বললেন কমে যাচ্ছে, আমানতের মাল নষ্ট করার লোক কমে গেছে, অথচ রাসূল বলছে কিয়ামতের পূর্ব লক্ষণ ওটাই বাড়বে। তাহলে আমাদের কথা যদি ঠিক হয়, আপনাকে বলতেই হয় রাসূলুল্লাহ যেটা বলেছে সেটা ভুল। বলতে পারবেন? এই স্পর্ধা আপনার আছে কারণ আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে যে কথা বলে গিয়েছে, তার একটা বাক্য নয়, একটা শব্দ নয়, একটা অক্ষরও কিয়ামতের আগে মিথ্যা হবে না। আল্লাহ নবী যেটাই বলে গিয়েছে কিয়ামতের আগে অবশ্যই তা বাস্তবায়িত হয়ে যাবে। ও মুসলমানেরা, কিন্তু আমরা দেখছি আমানতের মাল খেয়ানাতকারীর সংখ্যা আজকে কমে গেছে, অথচ রাসূলুল্লাহ বললেন বেড়ে গেছে। আমি বলি, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলি, আল্লাহ রাসূলের ১৫০০ বছর আগের এই বাণীটা আজকে ব্যাপকভাবে বাস্তবায়িত হয়েছে। সত্যি ব্যাপকভাবে আজকে আমানতের মাল খেয়ানাত হতে চলেছে। কিভাবে খেয়ানাত হচ্ছে? ও মুসলমান, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীর কথা কিভাবে বাস্তবায়িত হয় দেখেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, হুজুরের কাছে একজন বেদুইন আসলো। হাদিস সাক্ষী দেয়, যা আরাবিয়্যু ফাকালা মা তাসসাআতা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলে, আল্লাহর রাসূলের কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মা তাসসাআতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী, দয়ার নবী সেদিন বললেন, ইদা দুইয়াতিল আমানা। ও বাবা সাহাবী, ও বেদুইন, শোনো শোনো, যখন আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে, আমার উম্মত থেকে যখন আমানতকে উঠিয়ে নেওয়া হবে, ও আবার সাহাবী ওই সময় কিয়ামতের জন্য অপেক্ষা করবে, ওই সময় কিয়ামতের অপেক্ষা করবে। ও মুসলমান, নবী বললেন যখন আমানত উঠে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। আজকে যেমন আমরা বুঝতে পারছি না আমানত কিভাবে উঠে যাচ্ছে, আমানতের কিভাবে খেয়ানাত হচ্ছে, যেমন আমরা সত্যি বুঝতে পারছি না ১৫০০ বছর আগে ওই সাহাবীও বুঝতে পারেনি আমানতটা কিভাবে উঠে যাবে। তাই সাহাবী আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বলুন বলুন, ক্বালা কাইফা ইয়াদাতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানত আবার কিভাবে উঠে যাবে, আমানতকে আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ও ভাইজানের আমার, ওই দিনে নবী আমার রাহমাতুল লিল আলামিন কি দার্শনিক জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী বলেননি অমুকের মাল অমুক নষ্ট করবে, অমুক গোত্রের মাল অমুক গোত্র খেয়ানাত করবে। আল্লাহ নবী এইভাবে জবাব না দিয়ে বরং রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবী, শুনে রেখে দাও, ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাতাজিরি সাআতা। ও বাবা সাহাবী, ওই সময় আমানতকে উঠিয়ে নেওয়া হবে, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে, যখন আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে, আমার উম্মতের যোগ্য যোগ্য চেয়ারগুলোতে, আমার উম্মতের যোগ্য যোগ্য জায়গাতে যখন অযোগ্য ব্যক্তিগুলো বসে যাবে, আমার উম্মতের যোগ্য পদগুলোতে যখন অযোগ্য মানুষেরা বসবে, সেটা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ও বাবা সাহাবী, ওই সময় আমার উম্মত থেকে আমানতকে উঠিয়ে নেওয়া হবে, ওই সময় আমার উম্মত থেকে আমানত কানা উঠে যাবে। কথা বুঝে এসেছে? রাসূল বলেছেন আমানত তখন উঠে যাবে যখন আমার উম্মতের যোগ্য পদে, যোগ্য চেয়ারে যখন অযোগ্য বসবে। যে চেয়ারে যার বসা দরকার সে না বসে যখন অন্য কেউ বসবে। আজকে এই জলসা মাহফিলে এই চেয়ারটা এখানে দিয়েছে, এখানে বলবে কি কে বসবে? এখানে আলেম তো
একজন আলেম বসবে এখানে, একজন মুহাদ্দিস বসবে এখানে, একজন মুফাসসির বসবে এখানে, একজন মুফতি বসবে এখানে, তাই তো? সেই মসজিদের ইমামতির যে জায়গাটা আছে ওখানে ইমামতি করবে কে? সাধারণ লোক করতে পারবে? ইমামতি করবে তো একজন হাফেজ, যোগ্য হাফেজ। ইমামতি করবে তো একজন যোগ্য কারি, ইমামতি করবে তো একজন যোগ্য মুফতি, ইমামতি করবে তো একজন মুহাদ্দিস, ইমামতি করবে তো একজন মুফাসসির। এই আপনার গ্রামে যে স্কুলটা আছে ওখানে শিক্ষকতা করবে কে? শিক্ষকের একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসবে কে? গ্রামের মূর্খটা আর শিক্ষিতটা? শিক্ষিত তো, ভালো ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ছাত্র জাকি, সে সেখানে বসে তার ছাত্রদেরকে স্পিচ দেবে, তাই তো? তাহলে প্রত্যেকটা পদ যেটা চেয়ার, যোগ্য চেয়ার, যেখানে যার বসা দরকার তাকে না বসিয়ে যখন অন্য কাউকে বসাতে হবে তখন আমানত উঠে যাবে। কিভাবে এটা সম্ভব? ইমামতির জায়গাতে যোগ্য কেউ না দাঁড়িয়ে অযোগ্য কেউ যদি ওখানে দাঁড়িয়ে যায়, ওখান থেকে আমানত কিভাবে উঠবে? এই জলসা মাহফিলে এখানে আলেম না বসে যখন বেআলেম জাহেল বসবে, আমানত কিভাবে উঠবে? স্কুল মাদ্রাসায় যখন চেয়ারে যোগ্য শিক্ষক না বসে অযোগ্য বসবে, আমানত কিভাবে উঠবে? সব ক্ষেত্রে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গাতে যোগ্য জায়গায় যখন অযোগ্য বসবে তখন আমানত উঠে যাবে। কিভাবে উঠবে? আজকে এই চেয়ারটার দিকে তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহর হাদিস সত্যি আজকে বাস্তবায়িত হয়েছে কিনা আমি এটা ব্যাপকভাবে বলার চেষ্টা করি। এই নবীর মিম্বারে এই চেয়ারটায় আমানত রেখেছেন। আমার কাছে আপনারা কি আমানত রেখেছেন? টাকা পয়সা রেখেছেন? টাকা পয়সা দেওয়া আছে, কিছু সোনা চাঁদি দেওয়া আছে যে ফিরিয়ে নেবেন? না, আমার কাছে টাকা পয়সা আপনারা আমানত দিয়ে রাখেননি। এই গ্রামের ছেলেরা, গ্রামের যুবকেরা মাসাধিক কাল ধরে গ্রাম থেকে আপনাদের কাছে কষ্ট করে ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করেছে, এই সুন্দর মাহফিল সাজিয়েছে। আমাকে কিছু নজরানা জলসার পরে দেবে, কিছু দেবে, টাকা খরচ করবে কিছু আমার পিছনে। নেবে কি আমার কাছ থেকে? নেওয়ার কথাটা ছিল কি আমার কাছে? সে কোরআন নেবে, হাদিস নেবে, ফিকহ ফরায়েদ মাসলা মাসাইল নেবে। এটাই তো আপনারা দিয়ে রেখেছেন আমার কাছে আজকে আমানত। বক্তার কাছে তো কোরআন হাদিস আমানত দিয়ে এখানে বসাবেন, এটা আপনার আমানত। ইমাম সাহেব মসজিদের মিম্বারে ইমামতি করবে, ইমামের কাছে আপনার কোনো টাকা পয়সা আমানত নেই, সোনা চাঁদি আমানত নেই, কিন্তু জেনে রেখে দেন আপনার ইমামের কাছে সবচেয়ে বড় জিনিসটাই আপনি আমানত দিয়ে রেখেছেন। কি বলেন তো সেটা? কি সেটা? ইমামের কাছে আপনার সবচেয়ে বড় জিনিস যেটা আমানত রেখেছেন সেটা হলো আপনাদের নামাজ, মুসাল্লির নামাজ। ইমাম সাহেব মসজিদের মেম্বারে শুদ্ধ কিরাতে নামাজ পড়িয়ে দেবে। ইমাম সাহেব লেহানে জলি করবে না, ইমাম সাহেব লেহানে খাফি করবে না, ইমাম সাহেব ছোট ভুল করবে না, ইমাম সাহেব বড় ভুল করবে না। ইমাম সাহেব সহি কিরাতে, শুদ্ধ কিরাতে আপনার নামাজটা আদায় করে দেবে। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআন হাদিসের বক্তৃতা দেবে, এটাই তো আপনাদের কাছে আমানত। ওই ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মুসাল্লিদেরকে নামাজের মাসলা মাসাইল শেখাবে, নামাজের হুকুম আহকামগুলো শেখাবে, এটাই তো মসজিদের ইমামের কাছে আমানত। ও মুসলমানেরা আমার, আজকে মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ মসজিদের দিকে তাকিয়ে দেখেন, মসজিদগুলোতে আজকে যোগ্য ইমামের অভাব হয়ে গিয়েছে। আপনার মসজিদের ইমাম আমার মুজাফফর ভাই, আমি যতটুকুনি জানি, যতটুকুনি বুঝেছি, যোগ্য ইমাম আপনি রাখতে পেরেছেন, কিন্তু অধিকাংশ মসজিদের দিকে তাকিয়ে দেখেন ও ভাইজানেরা আমার, আজকে যোগ্য ইমামের অভাব হয়ে গিয়েছে। মসজিদে তো ইমামতি করবে একজন মুফতি সাহেব, একজন আলেম সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন মুফাসসির সাহেব, একজন যোগ্য কারি সাহেব, একজন যোগ্য হাফেজ সাহেব, কিন্তু না না না, আজকে অধিকাংশ মসজিদ থেকে যোগ্য ইমামের অভাব হয়ে গিয়েছে। এমন ভাবে ইমামগুলো কিরাত পড়ছে, একটু যারা মাদ্রাসায় পড়েছে ইমামের পিছনে গেলেই বুঝতে পারবে ইমাম কি জিনিস। কথা বুঝে আসে না?
ইমাম শুদ্ধ কিরাতে নামাজ পড়িয়ে দেবে, এটাই তো আপনার আমানত। ইমাম সাহেবের যদি নামাজের ভিতরে কিরাতের ভিতরে লেহানে জলি হয়ে যায়, বড় ভুল হয়ে যায়, আক্ষরিক যদি ভুল হয়ে যায়, ইমামের নামাজটা ফাসিদ হয়ে যাবে। ও মুসলমান বলেন তো দেখি, যদি কোনো ইমামের নামাজ ফাসিদ হয়ে যায়, তার মুসাল্লিদের কি নামাজ হবে? হবে নামাজ? তাহলে ইমামের নামাজ যদি না হয়, মুসাল্লির নামাজ হবে না। তাহলে এটা হলো আপনার সবচেয়ে বড় আমানত, আখিরাতের পুঁজি, তাই তো? তাহলে ওটাই যদি নষ্ট হয়ে যায়, আপনি কি পেলেন? ও ভাইজানেরা, ইমামকে পরীক্ষা করবেন, অনেক ইমামকে দেখতে পাবেন নামাজের মাসলা মাসাইল তার কাছ থেকে কি শিখবেন। অনেক ইমামকে দেখা গেছে যদি জিজ্ঞেস করা হয়, ভাই বলেন তো দেখি নামাজের ফরজ কটা, অনেক ইমাম সাহেব হাসতে হাসতে বলে, ভাই ওটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা বলেন, যে ইমামের কাছে নামাজের ফরজ জিজ্ঞেস করে উত্তর না পাওয়া যাবে, ওই ইমাম আমানত রক্ষা করতে পারবে তো? পারবে না। এর জন্য দোষ কাদের? দোষ কাদের? এর জন্য আমাদের, আপনাদের, মুসাল্লিদের না, দোষ হবে গ্রামের মসজিদ যারা পরিচালনা করবে। মসজিদ সুন্দর হলো, লাইটিং হলো, এসি হলো, সবকিছু হলো, ভালো গোসলখানা, ভালো ওযুখানা, সবকিছু হয়েছে, কিন্তু মসজিদের যখন ইমাম রাখা হয়, তখন ইমাম সাহেবের জন্য কি করা হয়? হুজুরের কাছে ইমাম খুঁজতে গিয়েছে, হুজুর আমার মসজিদ তৈরি হয়ে গেছে, একটা ইমাম দেখে দেন, কেমন ইমাম লাগবে? না, আমার বড় সড়ো কোনো ইমামের দরকার নেই, মোটামুটি নামাজটা পড়িয়ে দিতে পারলেই হবে, মাইনে দেবো ৫-৬ হাজার টাকা দেবো। ৫-৬ হাজার টাকা ইমাম রেখে আপনার ৫-৬ হাজার টাকার মাসিক জামা কাপড় হয় না, আর ইমামকে ৫-৬ হাজার টাকা মাইনে দেবে, চলবে সংসার? তাহলে ৫-৬ হাজার টাকা ইমামে কি একটা বড় মুফতি আশা করা যায়? ৫-৬ হাজার টাকার ইমামে বড় মুহাদ্দিস আশা করা যায়? বড় মুফাসসির আশা করা যায়? কারি, হাফেজ না। ওই টাকায় সহজে ভালো ইমাম খুঁজে পাবেন না, যেমন হওয়ার তেমনই পাবেন। যদিও আজকে অনেক খালেস ইমাম আছে, নেককার ইমাম আছে, তারা টাকা পয়সা নেয় না, বিনা বেতনে নামাজ পড়িয়ে দেয়, এটা আলাদা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু ইমামের সম্মান আপনাকে দিতে হবে। যদিও যোগ্য ইমাম পেয়ে যান আর মাইনে যদি ৫-৬ হাজার টাকা দেন, জেনে রাখবেন হিসাব কিন্তু আপনাকে কিয়ামতে দিতে হবে। আপনাকে মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটির দায়িত্ব, আপনি আলেমকে অসম্মান করলেন, একজন যোগ্য ইমামকে অসম্মান করলেন, আপনার ৫,০০০ টাকায় আপনার সারা মাসের জামা কাপড় হয় না পরিবারের, আপনি ইমামকে ৫,০০০ টাকা দিয়ে পুরো পরিবারটা পরিচালনা, ৫,০০০ টাকায় হবে না। ইমামকে সম্মান করতে হবে। দেখুন, মসজিদ থেকে আজকে আমানত আনতে চলেছে এই নবীর মেম্বার, এখানে জলসা করবে একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন যোগ্য আলেম এখানে ওয়াজ করবে। কিন্তু আজকে দেখেন রাসূলুল্লাহর হাদিস একেবারে বাস্তবায়িত, আমরা কিন্তু এই জায়গায় যোগ্য আলেমকে জায়গা দিচ্ছি না, আজকে যোগ্য আলেমকে স্থান দিচ্ছি না। আমার দাদা আপনার সিলসিলায় বড় বড় আলেমের অভাব নাই, বড় বড় যোগ্য আলেমের অভাব নাই, কিন্তু তাদেরকে আমাদের সমাজ চেনে না, যোগ্য আলেমদেরকে চেনে না। এই আমাদের মতো হুজুররা ওয়াজ করছে আর কুরকুরা বিরোধী, আমার দাদা পীরের মাসলাক বিরোধী, মাযহাব বিদ্বেষী, লা মাযহাবী, আহলে হাদিস, তারা আমাদেরকে দেখছে আর বলছে এই তো কুরকুরার হুজুর, এই তো কুরকুরার হুজুর, স্টেজে উঠে 2 ঘন্টা শুধু মিথ্যা কেচ্ছা কাহিনী বলে, এই তো কুরকুরার হুজুর, স্টেজে বসে 2 ঘন্টায় দুটো কোরআনের আয়াত বলে না, দুটো হাদিস পড়তে পারে না, পড়লেই তো ডাহা ভুল পড়ে যায়, এই তো কুরকুরার হুজুর। কুরকুরায় আমার কি আছে? আমার কথা সত্য না মিথ্যা বলে? যদি 2 ঘন্টা মিথ্যা কেচ্ছা কাহিনী আমি শোনাই, আর এই ইউটিউব এতগুলো চ্যানেল এরা কম বেশি জলসাটা শোনাচ্ছে, হাজার হাজার মানুষ শুনবে, ওই আহলে হাদিস লা মাযহাবী আমাদের বিদ্বেষীরা তারা যখন শুনবে যে হুজুর 2 ঘন্টা তো গল্প বলে গেল, এই হুজুরটা আবার কি যোগ্যতা আছে? ভয় করবে। আর আস্তে আস্তে আমাদের থেকে মানুষ কেটে কেটে অন্যদিকে চলে যাচ্ছে, তার পিছনে দায়ী কিন্তু আমরাও আছি।
মুসলমানের ছেলেরা, আমার দাদা পীরের মাসলাকের ভিতরে আলেমের অভাব নাই। এই জায়গাতে একটা যোগ্য মুফতিকে বসানো দরকার ছিল, যোগ্য আলেমের বসানো দরকার ছিল, যোগ্য মুফাসসির দরকার ছিল, যোগ্য মুহাদ্দিস দরকার ছিল। ও মুসলমান, না 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 না, এটা আজকে একেবারে উঠে গিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলটা হবে। আজকে 30 কার্তিক জলসা হয়ে গেল বাবা। আমি কমিটি ভাইদেরকে বলছি, এটা শুধু এই গ্রামের নয়, গোটা জায়গারই আজকে এই সিচুয়েশন হয়ে গিয়েছে। 30 কার্তিক জলসা হয়ে গেল, 10 দিন পরে বক্তা দাওয়াত করা হবে। কিভাবে বক্তা দাওয়াত করবে? গ্রামের ইমামের কাছে পরামর্শ হয় না, গ্রামের একটা ভালো আলেমের কাছে পরামর্শ নেওয়া হলো না। কোন বক্তাকে দাওয়াত করব, কোন হুজুর ভালো হবে? না না না, নিজের থেকে বক্তা দাওয়াত করব। কিভাবে দাওয়াত করব? এই ইউটিউবে জলসা শুনবো, 10 মিনিট 20 মিনিট জলসা শুনবো। 10-20 মিনিট জলসা শুনে সুরটা দেখবো সে কি করছে, কয়টা কোরআনের আয়াত পড়েছে এটা দেখবো না, কটা রাসূলুল্লাহর হাদিস বলেছে এটা দেখবো না, বরং দেখবো 10-20 মিনিটে ওই বক্তাটা কতটা সুর দিতে পেরেছে, ওই বক্তাটা কটা গজল বলতে পেরেছে, ওই বক্তাটা কতটা অঙ্গভঙ্গি করতে পেরেছে, ওই বক্তাটা কতটা কমেডি করতে পেরেছে, শ্রোতাদের কতটা হাসাতে পেরেছে। এটাই তো দেখে বক্তা দাওয়াত করে দিলাম। ও মুসলমানেরা, না না না, ওই কিচ্ছা বলা বক্তা, ওই গজল আর কাহিনী বলা বক্তা আর আপনার কিনা ওই হাসানো বক্তা, তাদেরকে নিয়ে আপনি কিছুই পাবেন না। এখানে তো আপনি আমাকে এনেছেন কোরআন শুনবেন, হাদিস শুনবেন, ফিকহ ফরায়েদের কথা শুনবেন। ও মুসলমানেরা, এই জায়গা থেকে তো আমানত উঠতে শুরু হয়ে গিয়েছে। আমাকে টাকা দিয়ে রাখেননি, অর্থ দিয়ে রাখেননি, সোনা দানা আমার কাছে আমানত রাখেননি, কিন্তু আমার টাকার বিনিময়ে যেটা আমানত দিয়েছেন সেটা তো কোরআন আর হাদিস, মাসলা মাসাইল, এটাই তো আমানত। কিন্তু না না না, আজকে নবীর মিম্বার থেকে আমানত উঠে গিয়েছে। ও মুসলমানেরা, স্কুল মাদ্রাসার শিক্ষকতার দিকে তাকিয়ে দেখেন, ওখান থেকে আজকে অযোগ্য শিক্ষক হয়ে গিয়েছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অযোগ্য ছেলেগুলো চাকরি পেয়ে স্কুলের শিক্ষার ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। ও মুসলমানেরা, এরপরে আমি একটা সত্য কথা আপনাকে মেনে নিতেই হবে, এটা না মেনে আপনি যেতে পারবেন না। আজকে এই সময়ে আমি আমার কাছে আপনার কাছে টাকা আমানত রাখি না, আপনার কাছে আমানত রাখেন না। 10-20 বছর আগে এটা ছিল, তখন একে অপরের কাছে আমানত রাখতাম। আমার টাকা আজকে কারোর কাছে রাখি না, আমার টাকা সংরক্ষণের জন্য ব্যাংক, আমার কাছে লাখ লাখ টাকা আছে, আপনার কাছে আমকা দিয়ে রাখবেন। কোথায় রাখবেন? ব্যাংকে। আর যারা তাদের জন্য তো আরো ভালো, ওর জমাও থাকবে, আবার মালও ঢুকবে, সেটাও খাবে, তাই তো না? তাহলে তার জন্য আরো সুযোগ অন্যের কাছে দিয়ে রেখে লাভ কি? ও ব্যাংকে রাখবে, 5 লাখ টাকা ব্যাংকে রাখবে, মাসে মাসে কিছু হারাম ঢুকবে, সেটাও গেল। তাহলে কারো কাছে আমরা রাখি না, যার মাল সেই রাখি রাখায় ব্যাংক। সুদের কথা এসেছে না? কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম একটা আলামত হচ্ছে সুদ বেড়ে যাবে। আখির জামানায় সুদ বেড়ে যাবে। এই জঘন্যতম সমস্যাকে পরিত্যাগ করতে হবে। ছোট্ট করে আমি বলে যাই, তারপরে এগিয়ে যাব। সুদ, আচ্ছা, জিনা ব্যভিচার আমাদের সমাজে আগে বলেছিল আখির জামানায় জিনা ব্যভিচার বাড়বে। আচ্ছা, জিনা ব্যভিচার খারাপ নাকি না ভালো? খারাপ তো, জঘন্যতম অপরাধ। আচ্ছা বলে, আমরা জিনা ব্যভিচার যারা করে তাদেরকে বিরাট খারাপ নজরে দেখি, এরা বিশাল খারাপ, বিরাট অসভ্য। হ্যাঁ, অবশ্যই বিরাট বড় অশ্লীলতা বলেই আল্লাহ 100টা বেত্রাঘাত করতে বলেছে। আর যদি বিবাহিত নারী পুরুষ হয়, তাকে একেবারে রাখার অধিকার নাই, তাকে একেবারে মেরে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে কোরআন হাদিসের মাসলা। তাহলে জিনা ব্যভিচার বিরাট বড় অপরাধ বলেই তো কোরআনের এই আইন। আমরা জিনা ব্যভিচারকে বিরাট জঘন্যতম অপরাধ জানি, কিন্তু আমাদের সমাজে জিনা ব্যভিচার থেকে হাজারো গুণ বড় যেটা জঘন্যতম অপরাধ চলে, জিনা ব্যভিচারীকে আমরা ঘৃণা করি, তাকে সম্মান দিয়ে আদর করি না।
জিনা ব্যভিচার করেছেন আপনার জন্য শাস্তি আছে। কিন্তু যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সেই ব্যক্তি তো এই জিনা ব্যভিচারের থেকে আরো জঘন্যতম অপরাধী। হাদিস সাক্ষী দিয়েছে, মান আকালা দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুলু ফাহুয়া আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি, যে ব্যক্তি এক দিরহাম সুদ খেলো, এক দিরহাম পরিমাণ সুদ খেয়ে নিল, আল্লাহ নবী বলেন জেনে শুনে, এক দিরহাম সুদ খানেওয়ালা ব্যক্তি সে যেন 36 বার জিনা ব্যভিচার করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এক দিরহাম সুদ জেনে বুঝে খেয়ে নিল, সে যেন তার নিজের মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলো। আচ্ছা বলেন, ওই যুবতীর ব্যভিচার আর এর এই সুদ খাওয়াটা কোনটা বড় গুনাহ? কোনটা বড়? যে জিনা ব্যভিচার করেছে সে এক ব্যক্তি জিনা ব্যভিচার করেছে, অপরাধ তার। আর যে এক দিরহাম সুদ খেয়েছে, রাসূলুল্লাহ বলছে দিরহামুর রিবা ইয়াকুলুহার রাজুলু ফাহুয়া আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। যে এক দিরহাম সুদ খেলো সে যেন 36 বার ব্যভিচার করলো। তাহলে এটা সাধারণ জিনার থেকে আরো বড় গুনাহ তো। তাহলে ওকে যদি ঘৃণা করতে হয়, তাহলে তার থেকে 36 গুণ বেশি ঘৃণা করতে হবে। আমরা একে ঘৃণা করি না, ও সুদখোর ঘুষখোর গুলোকে বড় আদর করে ঘরে যত্ন করে ভালো জায়গায় বসতে দেই। ও মুসলমানেরা আমার, আজকে সুদ ঘুষে ছেয়ে গিয়েছে। আখির জামানায় কেউ সুদ থেকে বাঁচতে পারবে না, সুদের ব্যাপকতা বেড়ে যাবে। ও মুসলমানেরা আমার, স্বামী কষ্ট করে সারাটা দিন খেটে খুটে রাজমিস্ত্রি করে 500 টাকা রোজ করে, কেউ বা পুত্তির কাজ করে 500 টাকা রোজ করে, কেউ বা আপনার রঙের কাজ করে 500 টাকা সারা দিনের রোজ পায়, আবার কেউ বা কিনা জমিতে মানুষের কাছে খাটাখাটনি করে কিছু রোজগার করে। এরপরে জেনে রেখে দেন, ওর ওই 400 টাকা 500 টাকা রোজগারটা হালাল হালাল হালাল। এই হালালের ভিতরে যেন হারামটা মিশিয়ে ফেলবেন না। ও ভাই জানেন, আজকে আমরা কষ্ট করে ইনকাম করি, পুরুষগুলো বাইরে ইনকাম করার জন্য ঘোরে। আর আজকে আমাদের সমাজের মহিলাগণ তারাও কিছু পাওয়ার জন্য, তারা ইনকামের জন্য বিভিন্ন সুদের ব্যবসা ধরেছে। হয় না? বন্ধুর লোন তো আজকে ছেয়ে গেছে, গ্রুপ লোন তো একেবারে ছেয়ে গেছে, ভরে গেছে। ও ভাইজানেরা আমার, লোন নিলেন, আপনি সুদ দিলেন, সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়াটাও তেমনই হারাম। না 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 না, তাই নবী আমার জানান, আখির জামানায় কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। সুদ যদি নাও ডাইরেক্ট খায়, সুদের ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। আমি নিজে ডাইরেক্ট সুদ গ্রহণ করি না, কিন্তু আমি হুজুর, আমি বক্তা, দেশ বিদেশে জলসা করে বেড়াই। সুন্দর একটা বিরাট চাকচিক্যময় ঘরে বসলেই 1.5 হাত আমি পুঁতে যাচ্ছি, আর সে সুন্দর সুন্দর খাবার দাবার আমার জন্য জোগাড় করলো। ও মুসলমান, আমি বড় হুজুর, আমি বড় হুজুর, জলসা করে করে বেড়াই, অথচ ওই সুদখোরের বাড়ি যা কিছু আমাকে খেতে দিল পুরোটাই সুদের টাকায় খেটে দিল। বলেন তো দেখি, আমি এত তাকওয়া করার পরেও সুদ থেকে পারবো না? কেউ ছাড় পাবে না আখির জামানা। প্রিয় মুসলমান, সুদ বড় জঘন্যতম অপরাধ। দূরে থাকে এটা থেকে, দূরে থাকে, দূরে থাকে। সুদের টাকা খেয়ে কোনো লাভ নেই, কিছু লাভ হবে না, সব ধ্বংস হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিউস সাদাকা। জেনে রাখো, তুমি মনে করছো আমি সুদ খেয়ে টাকা আমার বাড়ছে, না, আল্লাহ কোরআনে বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ তোমার অর্থকে ধ্বংস করে দেবে। ওয়া ইউরবিউস সাদাকা, আল্লাহর রাস্তায় দান করো, তোমার অর্থ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সুদ খেয়ে মনে করছেন অর্থ বাড়ছে, অথচ দেখবেন গোপনে গোপনে আপনার সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। ও ভাইজানেরা আমার, যে আলোচনাতে আমি ছিলাম, কোন জায়গাতে ছিলাম মনে নেই, আমার কথা শুনছিলেন? কোথায় ছিলাম বলেন তো? কোথায়? টাকা আমরা কারো কাছে রাখি না, তাই তো? যার টাকা সেই ব্যাংকে রাখি, কারো কাছে আমানত রাখতে হয় না আমাদেরকে।
তবে জেনে রেখে দেন, এই সমাজের একটা বাচ্চা থেকে আর বৃদ্ধ পর্যন্ত টাকা ডাইরেক্ট কারো কাছে না রাখলেও আমরা সবাই একটা জায়গায় কিন্তু আমাদের অর্থ আমানত রাখি। সবার টাকা এক জায়গায় আমানত আমরা রাখি। রাসূল বলেছেন আমানতটাকে নিজেদের মধ্যে, আমানতের মালটাকে গানিমতের মতো ভাগ করা হবে। দেখেন বাস্তবায়িত হচ্ছে কিনা। নবীর কথা একদম মিথ্যা হবে না, কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। ও ভাইজানেরা, আমরা কারো কাছে আজকে টাকা পয়সা না রাখলেও আজকে একটা বাচ্চা থেকে, নবজাতক শিশু থেকে নিয়ে আর একেবারে মৃত্যুর দোরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে একজন 80 বছরের বৃদ্ধ ব্যক্তি, বৃদ্ধা ব্যক্তি, তিনিও একটা জায়গাতে আমানত রাখেন। সেটা কোথায়? সেটা অন্য কোথাও নয়। আমরা সবাই কিন্তু সরকারের কাছে আমানত রাখি, সবাই আমানত রেখে দেই। আপনি একটা ঔষধ কিনলেন, 10 টাকার ঔষধ 20 টাকায় কিনতে হয়, তার থেকে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স আপনার জন্য 10 টাকার মাল 20 টাকায় কিনতে হয়েছে। আপনি চাষবাস করেন, বীজ কিনেছেন, 50 টাকার বীজটা আপনাকে 100 টাকায় কিনতে হয়, মানে ওখানে ট্যাক্স দিতে হয়। আপনার টাকা সেখানে ঢুকলো। প্রতিটা জিনিসেই আছে একটা একেবারে নবজাতক শিশু, তার ঔষধের জন্য কিনবেন, তার থেকে ট্যাক্স দিতে হবে। ও মুসলমানেরা, এই ট্যাক্সের টাকা সবকিছু আপনার রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকে। সেটা কিন্তু শাসকেরা খায় না, শাসকরা সেটা ব্যবহার করে না, করতে পারেও না। বরং সেটা নিয়ে কি করতে হবে? আপনার ট্যাক্সের টাকা, আপনার নিজের টাকা নিয়ে কি করতে হবে? ওটা দিয়েই তো আপনার এই বড়ানি গ্রামের রাস্তাটা ঠিক হবে, আপনার ভাঙড়ের রাস্তা ঠিক হবে, ঘটকপুকুরের রাস্তা ঠিক হবে, আপনার গ্রামের স্কুলের বিল্ডিংটা সুন্দর হবে, সুন্দর পরিষেবা থাকবে। ও মুসলমানেরা, একেবারে মাথায় হাত দিয়ে চিন্তা করে দেখুন, আজকে সত্যি আমরা সরকারি কোষাগার থেকে অনেক কিছু সুযোগ সুবিধা লাভ করি, কিন্তু এরপরেও বলবো এই জায়গায় আমাদের আমানতটা সব থেকে বেশি নষ্ট হয়। সবাই আমরা ওখানে আমানত রেখে দিয়েছি, ওই টাকা নিয়ে আপনার রাস্তাঘাট সুন্দর হবে। আপনার বড়ালি গ্রামের একটা রাস্তার জন্য 5 লক্ষ টাকা স্যাংশন হয়ে গেল, কন্ট্রাক্টর সাহেব 5 লক্ষ টাকায় স্যাংশন করলো। দেখা গেল ওই 5 লক্ষের ভিতরে 3 লক্ষ টাকার খরচ হলো, 2 লক্ষ টাকা অন্যান্যদের পকেটে চলে গেল। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার উম্মতেরা যখন আমানতের মালটাকে গানিমতের মালের মতো নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে, ওই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ওই সময় তোমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ একটার পর একটা আসতে থাকবে। কেমন ভাবে আসবে? বিভিন্ন মুসিবত আসবে। রাসূলুল্লাহ বলেন, যখন আমার উম্মতেরা 15টা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমার উম্মতের উপরে সুতো ছেঁড়া দানার মতো একটার পর একটা বালা মুসিবত, বিপদ আর আপদ টপ 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 করে আমার উম্মতের উপরে আসবে। রাসূলুল্লাহ বলেন, ফাতরিবুহু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসসান ওয়া মাসসা ওয়া তাতাবা কানিযামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহ নবী বলেন, সাবধান হও, আমার উম্মতেরা যখন এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হবে, ওই সময় আমার উম্মতের উপরে বিভিন্ন রক্তিম বর্ণের ঝড়, ভূমিধস, বালা মুসিবত, বিপদ আপদ একটার পর একটা সুতো ছেঁড়া দানার মতো, অর্থাৎ তাসবিহ দানা উঁচু করে ধরে নিচের দিকের সুতোটা কেটে দিলে যেমন ভাবে দানাগুলো টপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়, আমার নবী বলেন, আমার উম্মতেরা যখন এই সমস্ত জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমার উম্মতের উপরে বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ একটা একটা করে আসতে থাকবে। ওই মুসিবত উম্মতেরা সামলাতে পারবে না। আমার উম্মত, ওই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে আজকে আমানত সব জায়গা থেকে উঠতে চলেছে তো নাকি? আসলে সব জায়গা থেকে আমানত উঠতে চলেছে। নবীর মেম্বারে আমানত উঠে গেছে, মসজিদের মেম্বারে আমানত উঠে গেছে, স্কুল মাদ্রাসায় আমানত উঠে গেছে, সব জায়গা আজকে আমানত উঠতে চলেছে। ও মেজনিরা, আল্লাহ নবী বলেন, ওয়া
তুলিমা লিগাইরিদ্দিন। আখিরি জামানায় আলেমগুলো তারা দ্বীনের জন্য ইলম অর্জন করবে না। আখিরি জামানার আলেমগুলো দ্বীনের জন্য ইলম অর্জন করবে না। তুলিমা লিগাইরিদ্দিন, তারা দ্বীন ব্যতীত দুনিয়ার জন্য ইলম অর্জন করবে। হচ্ছে তো নাকি আজকে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগের বাণী, আলেমরা দ্বীনের জন্য ইলম অর্জন করবে না, দুনিয়ার জন্য। দ্বীনকে বাদ দিয়ে আলেমরা দুনিয়া পাওয়ার জন্য ইলম অর্জন করবে। আজকে দেখেন না কটা আলেম আছে তাদের বুকে হাত দিয়ে বলতে বলেন তো দেখি, ইলম অর্জন করেছে যে দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, সব লোভে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়া হাসিলের জন্য, দুনিয়াকে হাসিল করার জন্য আজকে আলেমরা ইলম অর্জন করছে। জেনে রাখবেন যে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওই আলেম যদি দুনিয়াদার হয়ে যায়, দুনিয়াদার আলেম যদি হয়ে যায়, জেনে রাখবেন ওই আলেমটা আল্লাহর কাছে হবে সবথেকে নিকৃষ্ট আলেম। আলেমের মর্যাদা আল্লাহ দিয়েছে, আবার ওই আলেমের মর্যাদায় আল্লাহ কমিয়ে দেবে। আলেমকে এত মর্যাদা দিয়েছে, কিয়ামতের দিনে ময়দানে মাহশারে একজন আলেমের, একজন হাফেজের এত সম্মান। রাসূলুল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু আশরাতুন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে একজন হাফেজে কোরআনের এমন সম্মান দেওয়া হবে, আল্লাহ পাক যে হাফেজে কোরআনটা কোরআন পড়েছে, কোরআন হিফজ করেছে, কোরআনের হালালকে হালাল বলে জেনেছে, কোরআনের হারামকে হারাম বলে জেনেছে, সেই অনুযায়ী নিজে আমল করেছে, নিজের জীবনটা গড়ে নিয়েছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই হাফেজে কোরআনকে বলবে, এই আমার হাফেজে কোরআন, তুমি আমার সন্তুষ্টিতে হিফজ করেছো, আমার কোরআন পড়েছো, আমার কোরআন অনুযায়ী আমল করেছো, যাও আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে কার সম্মান? হাফেজের সম্মান। শুধু এই পর্যন্ত না, নবী বলেন ওয়া আশরাতুন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার ওয়া শাফাআহু আশরাতুন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ বলবে তুমি শুধু একা নয়, যাও তোমার পরিবারের 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই জাহান্নামী, এত গুনাহ করেছে অবশ্যই জাহান্নামে যাবে। তার আব্বা এত গুনাহ করেছে জাহান্নামে যাবে, তার মা এত গুনাহ করেছে জাহান্নামে যাবে, তার দাদা এত গুনাহ করেছে জাহান্নামে যাবে, জাহান্নাম তার ওয়াজিব। এই রকম ব্যক্তিদের জন্য পরিবারে 10 জন ব্যক্তি যারা একেবারে জাহান্নামী অবধারিত, তাদের ব্যাপারে আল্লাহ বলবে আমার হাফেজে কোরআন তুমি একা নয়, যাও তোমার পরিবারের ওই 10 জন ওয়াজিবকৃত জাহান্নামীকে আমার কাছ থেকে শাফাআত করিয়ে সুপারিশ করে আমি আল্লাহ আমার দয়ার বেহেশতে নিয়ে যাও। আরে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? তাহলে হাফেজে কোরআনের সম্মান কত বেশি। ওই হাফেজে কোরআন আল্লাহ রাসূল বলেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সহিহ বুখারীর হাদিস। কাল কিয়ামতের দিন আল্লাহর একজন কোরআনের অনুসারী, মাহির বিল কুরআন, একজন কোরআনের বিদগ্ধ পণ্ডিত আলেম আমার আল্লাহ ময়দানে মাশারে কিয়ামতের দিন তাকে এত সম্মান দেবে, ওই আলেমটাকে, ওই কোরআনের অনুসারীটাকে দুইজন ফেরেশতা মা'আস সাফারাতিল কিরামিল বারারা। মুহাদ্দিসিনে কিরাম বলেন কিরামিল বারারা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম। ওই মাহির বিল কুরআন, কোরআনের বিদগ্ধ পণ্ডিত, কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক, আল্লাহ তাকে এত সম্মান দেবে ময়দানে মাশারে। ওই আলেমটাকে, ওই হাফেজটাকে আল্লাহর সবচেয়ে দুটো বড় ফেরেশতা হযরত জিবরাইল আর হযরত মিকাইল দুজনে সাথে করে নিয়ে সিরাত পার করে আল্লাহর দয়ার বেহেশতের ভিতরে পৌঁছে দেবে। আরেকবার জোরে হবে না? এই আলেম যদি দুনিয়াদার হয়
তার অবস্থা কি হবে আমি সব বলছি না। কিয়ামতের দিনে একজন কোরআনের কারীকে আল্লাহ ডেকে বলবে, এ আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে অনেক নেয়ামত দিয়েছি। সূরা তিরমিজির হাদিস বলছি, এই হাফেজে কোরআন, এই কারী, তুমি দুনিয়ার জমিনে আমার জন্য কি করেছো? আমার নেয়ামতের শুকরিয়ায় তুমি কি করেছো? ওই কারী বলবে, আল্লাহ, আমি দুনিয়ায় আমি আপনার কোরআনকে হিফজ করেছি, আমি কারী হয়েছি, আমি কোরআন পাঠ করে মানুষকে শুনিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন তো। কিয়ামতের দিনে আল্লাহ তাকে বলবে, এই কারী, না তুমি তো আমাকে খুশি করার জন্য কোরআন পড়োনি, তুমি এই জন্য দুনিয়াতে কিরাত করেছিলে, এই জন্য কোরআন পড়েছিলে যে মানুষ তোমাকে কারী বলবে, মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষ তোমাকে বড় সম্মান দেবে, এই জন্য তুমি মানুষকে কোরআন শুনিয়েছিলে, আমার জন্য না। যাও ফেরেশতারা একে ধরে ঘাড় ধরে জাহান্নামে ফেলে দাও। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে যে আলেমকে, যে হাফেজকে আল্লাহ সম্মান দিয়েছে, কিয়ামতে এত সম্মান, সেই হাফেজ, সেই আলেম যদি দুনিয়াদার হয়, কিয়ামতে তার মতন বিয়োজ্য আর কিছু থাকবে না, এই হয়ে যাবে সবথেকে বড় নিকৃষ্ট ব্যক্তি। ও বেজনীরা, তাই নবীজি বললেন, তুলিমানিল গায়রিদ দ্বীন, আখির জামানায় আমার উম্মতের আলেমেরা দুনিয়ার জন্য ইলম অর্জন করবে, দ্বীনের জন্য ইলম অর্জন করবে না, আখিরাতে আল্লাহকে খুশি করবে এই জন্য না। কোন মা বাপ ছেলেকে আলেম করবে, হাফেজ করবে, আখিরাতের জন্য না, আল্লাহকে খুশি করার জন্য না। মা বাপের উদ্দেশ্য হবে ছেলে আমার হাফেজ হবে, কারী হবে, মুফতি হবে, হুজুর হবে, ছেলে আমার বড় সম্মানীয় হবে, জলসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। এই নিয়াত যদি মা বাপের হয়, ওই মা বাপ কিয়ামতের দিনে বড়ই কপাল ফাটা হবে। মা বাপের যদি নিয়াত থাকে, আমার ছেলেকে হাফেজ করছি, আমার ছেলেকে আলেম করছি, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে ডেকে বলবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কি আমল করেছো, কি ইবাদত করেছো, ওই আলেমের মা, ওই হাফেজের মা সত্যিকারের যদি আল্লাহকে খুশি করতে পেরে আলেম করতে পারে, সন্তানকে আল্লাহর খুশির জন্য হাফেজ করতে পারে, ওই বাপ মা কিয়ামতের দিন আল্লাহকে যদি একবার ডেকে বলে, আল্লাহ, দুনিয়ায় আমি আমল তেমন করতে পারি নাই, ইবাদত আমার তেমন কিছু নাই, ওগো আল্লাহ, তবে দুনিয়ার জমিনে আমি পৃথিবীর জমিনে একটা হাফেজে কোরআন রেখে এসেছিলাম, দুনিয়ার জমিনে আমি আপনার একজন আলেমকে রেখে এসেছিলাম। যদি সত্যি নিয়াত ভালো থাকে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ওই হাফেজে কোরআন আর আলেমের বাপ মার প্রতি খুশি হয়ে নিশ্চিতভাবে তাকে ক্ষমা করে তার দয়ার জান্নাতকে দান করে দেবে। কারণ হাদিস সাক্ষী দিয়েছে, কিয়ামতের দিনে একটা এমন গুনাহগার আল্লাহর কাছে হাজির হবে, এত পাপাচার আল্লাহর কাছে হাজির হবে, যার কোনো নেকি নাই। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? কিছু বলছেন? তাহলে একটু তাকবীর দেন না, নারে তাকবীর বলো না, একটু উচ্চ আওয়াজে মুহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, এই বড়ালী গ্রামের বাৎসরিক ইসালে সবা, নারে তাকবীর, মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমি যে জায়গাতে ছিলাম, ছোট্ট করে বলি কথাটা, কিয়ামতের দিন এমন একটা গুনাহগার বান্দা আল্লাহর সামনে হাজির হবে, যার জীবনে কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই, এই রকম একটা গুনাহগার আল্লাহর কাছে বিচারের জন্য হাজির হবে। আল্লাহ ওই গুনাহগারকে ডেকে বলবে, এ গুনাহগার বান্দা, তোমার জীবনে তুমি কি আমল করেছো, তোমার জীবনে নেকি কি আছে? আল্লাহর গুনাহগার বান্দা বলবে, আল্লাহ না, আমার জীবনে কোনো নেকি নেই, আমার জীবনে যা আছে সব গুনাহ, যা আছে সব গুনাহ, আমার কোনো নেকি সওয়াব কিছুই নেই।
আল্লাহ বারবার বলবেন বান্দা তোমার জীবনে একটিও নেকি নাই, আল্লাহর বান্দা বলবে না আল্লাহ আমার কোনো নেকি নাই। আল্লাহ এইরকম একটা বড় পাপিষ্ঠ গুনাহগারকেও কিয়ামতের দিনে খামখায় জান্নাত জাহান্নামায় দিতে চাইবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জীবনে যদি কোনো পাপ না থাকে, যে পাপগুলো মানুষের কাছে করেছে এইরকম পাপ যদি না থাকে, আল্লাহ পাক এইরকম একটা গুনাহগারকে একটা ওসিলায় জান্নাতে দেওয়ার আশা করবে। আল্লাহ বলবে বান্দা তোমার জীবনে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, তবে দুনিয়া কি কোনোদিন আমার একটা হাক্কানি আলেমকে ভালোবেসেছিলে? কোন হাক্কানি আলেমকে অন্তরে ভালোবেসেছিলে? আল্লাহর বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় আমার কোনো নেকি নাই, আমি দুনিয়ায় কোনো সওয়াব করতে পারি নাই, আমার জীবনে যা আছে সব গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তবে আমি দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আপনার ওই হাক্কানি আলেমটাকে আমার হৃদয়ে হৃদয়ে, আমার কলবে কলবে, আমার অন্তরে অন্তরে বড় ভালোবেসেছিলাম। আল্লাহ বলবে বান্দা যা যা, ও আমার গুনাহগার বান্দা, আজ আমি আল্লাহ আমার আলেম বান্দার খাতিরে তোর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। ও আমার বান্দা যা যা যা, আমার ওই হাক্কানি আলেমের খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত তোকে দান করে দিলাম। আরেকটু চাওয়া যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মা তার ছেলেকে সবথেকে ভালোবাসে না অন্য কেউ আছে? আপনার ছেলেকে, একদম খারাপ ছেলেকে আপনি যতটা না ভালোবাসেন অন্য কেউ ততটা ভালোবাসতে পারে না। আচ্ছা আপনার খারাপ ছেলেটাকে আপনি যতটা ভালোবাসেন অন্য কেউ ততটা ভালোবাসে না, আর আপনার আলেম হাফেজ ছেলেটাকে আপনি যতটা ভালোবাসবেন অন্য কেউ বাসতে পারবে? পারবে? পারবে না। অন্য কেউ আপনার মতো ভালোবাসা আপনার সন্তানকে বাসতে পারবে না। কারণ সব ভালোবাসার উপরে পিতামাতার ভালোবাসা। আপনি আপনার ছেলে মেয়েকে সবথেকে ভালোবাসেন, সেই ছেলে যদি হাফেজ হয়, সেই ছেলে যদি আলেম হয়, আপনি তো তাকে সবথেকে ভালোবাসবেন। বলেন আমার আল্লাহ কিয়ামতের দিনে আপনার প্রতি খুশি হবে না? ওই আলেমের খাতিরে, ওই হাফেজের খাতিরে আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলে আসুন, আল্লাহ নবী বলেন আতার রাজুলু ইমরাতাহু, আখির জামানায় কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ নবী বললেন আতার রাজুলু ইমরাতাহু, আমার উম্মতেরা আখির জামানায় যুবক ছেলেগুলো আব্বা মা তাকে বড় কষ্ট করে মানুষ করে লালন পালন করে তাকে বড় করেছে। ছেলে আজকে যুবক হয়ে গিয়েছে, ছেলে আজকে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, ডক্টর হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলে বড় ব্যবসায়ী হয়েছে। ছেলের প্রতি সন্তানের প্রতি মা বাপ বড় খুশি। আব্বা মা দেখে সন্তানটাকে একটা বিবাহ দিয়ে দিল। যে সন্তান আব্বা মায়ের কোলে বড় কষ্ট করে লালিত পালিত হয়ে মানুষ হলো, ওই সন্তানকে বাপ মা মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আল্লাহ নবী বললেন আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মুহু, কিয়ামতের অন্যতম আলামত ওই যুবক ছেলেটা বিবাহের পরে সে তার মা তার বিবিকে এমন ভাবে আনুগত্য করবে, সে তার বিবিকে এমন ভাবে ফলো করবে, সে তার বিবির কথা এমন ভাবে শুনবে। বিবির আনুগত্য করতে গিয়ে বিবি যেটা বলবে সেটা করবে, বিবি যেখানে যেতে বলবে সেখানে যাবে, বিবি পার্কে যেতে বললে পার্কে, বিবি যেখানে বলবে সেখানে, বিবি যেটা আনতে বলবে সেটাই আনবে। তবে ওই সন্তানটা তার বিবিকে এমন ভাবে আনুগত্য করবে, আল্লাহ নবী বলেন আক্কা উম্মুহু, সে তার বিবির আনুগত্য করতে গিয়ে তার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, তার নারী ছেঁড়া মা, ওই মাকে অসম্মান করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মায়ের উপরে চড়াও হবে। এটা মনে একদম কমে গেছে না? একদম কমে গেছে। আমাদের ছেলেরা বোধহয় বিবির কথা শুনে কেউ মার উপরে চড়াও হয় না।
হচ্ছে না সমাজে এটা? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে এটা বেড়ে যাবে। ওয়াদানা সাদিকাহু ওয়া আকসা আবাহু, এবং ওই যুবকটা সে তার বন্ধু বান্ধবকে কাছের মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, নিজের জন্মদাতা পিতা, নিজের জন্মদাতা পিতা বাপকে দূরে সরিয়ে দেবে, বন্ধুকে কাছের মনে করে বাপকে দূরে সরিয়ে দেবে। ও মুসলমানেরা আমার, আজকে দেখুন যুবকগুলো তারা বন্ধু বান্ধবে এমন ভাবে মেতে গিয়েছে। আজকে আপনি আপনার বাচ্চাকে ওসিয়াত করেন, আপনার বাচ্চাকে আদেশ দেন, বাবা ওই কাজ করবি না, ওখানে যাবি না। শুনে রেখে দেন, যদি ওই যুবকের বন্ধুটা একবার ওই বিবিরাটি ব্রিজ থেকে একবার ফোন করে, বন্ধু চলে আয় অমুক জায়গায় যেতে হবে, ওই ছেলেটা বাবার ওই সমস্ত উপদেশগুলো উইথড্র করে সে বন্ধুর কথাকে প্রাধান্য দেওয়ার জন্য, বন্ধুকে খুশি করার জন্য বাপের কথা সরিয়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে সে বন্ধুকে খুশি করতে চলে যাবে। হচ্ছে না? হচ্ছে। প্রিয় মুসলমান, পিতামাতার অবাধ্যকারী সন্তান এরা হলো কিয়ামতের আলামত। পিতামাতার অবাধ্য সন্তান কিয়ামতের আলামত। ও মুসলমানেরা আমার, সন্তান তুমি তোমার আব্বা মাকে কষ্ট দিয়ে জলসা দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমার আব্বা মাকে কষ্ট দিয়ে তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। তোমার আব্বা মাকে কষ্ট দিয়ে রোজা করেও জান্নাতে যেতে পারবে না। কারণ ও সন্তানেরা, ও পিতামাতার অবাধ্যচারী সন্তান, ও পিতামাতার কষ্ট দেনেওয়ালা সন্তান, তোমাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহর লানত। পিতামাতার অবাধ্যচারী সন্তানের উপরে খোদার লানত। আচ্ছা, আল্লাহর লানত যদি কারো উপরে থাকে, আল্লাহ যদি কারো অভিশাপ দেয়, সে জান্নাতে যেতে পারে? আর আল্লাহ কি কারো অভিশাপ দেয়? দেয় না? আমার বাবা যেটা বলছে আল্লাহ কারো অভিশাপ দেয় না, কিন্তু হাদিস বলছে, রাসূলুল্লাহ বলছে আল্লাহ অভিশাপ দেয় কিছু মানুষকে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ কিছু মানুষের অভিশাপ দেয়। কারা কারা? আমি একটা হাদিস শোনাবো। হাদিস সুনান তিরমিজির হাদিস, হাদিস মিশকাত শরীফের কিতাবুজ যাবাহির মধ্যে এসেছে। একটা হাদিসে আল্লাহর রাসূল চার প্রকার মানুষকে লানত করেছেন। আল্লাহ লানত করেছেন চারটি মানুষকে, চার শ্রেণীর মানুষকে আল্লাহ লানত করে। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ হাদিস। মিশকাত শরীফ কিতাবুজ যাবাহির ভিতরে এসেছে, ও ছেলেরা, ও যুবকেরা, আব্বা মায়ের যদি অবাধ্য হয়ে যাও, জান্নাত কঠিন হয়ে যাবে। আব্বা মা যদি হৃদয়ে কষ্ট পায়, মনে মনে যদি কষ্ট পায়, আপনার জন্য জাহান্নামটা, জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী আসলেন। সাহাবীর নাম হলো হযরত আবু তুফাইল। মিশকাত শরীফ কিতাবুজ যাবাহির মধ্যে হাদিসটি এসেছে। ও মুসলমানেরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তুফাইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে বললেন, ও হযরত আলী, বলুন বলুন, হাল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন। ও হযরত আলী, আপনি তো নবীজির পরিবারের মানুষ, আপনি তো নবীজির খানদানের মানুষ, আপনি তো রাসূলুল্লাহর ঘরের মানুষ, আপনি নবীজির জামাতা, আপনি রাসূলুল্লাহর আহলে বায়াত। ও হযরত আলী, বলুন তো দেখি, হাল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন। আল্লাহ নবী কি পরিবারের মানুষ হিসাবে, আপনজন হিসাবে, আহলে বায়াত হিসাবে আল্লাহ নবী কি আপনাদেরকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে কোনো জিনিস দিয়েছে? স্বতন্ত্রভাবে কি কিছু দিয়েছে যে জিনিসটা অন্য মানুষকে রাসূলুল্লাহ দেন? আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আলী, তোমরা নবীজির পরিবারের মানুষ হিসাবে আল্লাহর নবী কি খাস করে তোমাদের কিছু দিয়েছে?
স্পেশাল ভাবে কিছু দিয়েছে যে জিনিসটা অন্য কাউকে দেয়নি রাসূলুল্লাহ? হযরতে আলী বললেন, আবু তুফাইল না, আল্লাহ রাসূল আমাদেরকে আহলে বাইত হিসাবে খাস করে কিছুই দেন। যা তোমাদের দিয়েছে তা আমাদের দিয়েছে, আমাদের যা দিয়েছে তা তোমরা সবাই পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হযরত আলী বললেন, ইল্লা ফি কিরাবি সাইফি হাযা, হযরত আলী তার তলোয়ারের খাপটাকে উঁচু করে ধরে বললেন, ও আবু তুফাইল, তবে আমার এই যে তলোয়ারের খাপ আছে, আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে, আমি আলী মনে করি এটাই হয়তো রাসূলুল্লাহ আমাকে স্পেশাল ভাবে স্বতন্ত্র ভাবে দিয়েছে। এটাই হয়তো আমার স্পেশাল, এটাই হয়তো আমার স্বতন্ত্র। তবে আবু তুফাইল, এটাকে আমি আমার কাছে গোপন রাখবো না। আজকে আমার কাছে মনে হচ্ছে যেটা খাস করে আছে এটাও তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেজনেরা, হযরত আলী ফাখরাজা সাহিফাতা, হযরত আলী তার তলোয়ারের খাপের ভিতর থেকে একটা কাগজের টুকরো বার করলেন, ছোট্ট একটা সাহিফা বার করলেন, একটা কাগজ বার করলেন। ওই কাগজের ভিতরে কিছু কথা লেখা ছিল। আল্লাহর নবী, দয়ার নবী হুজুরের মুখ নিঃসৃত বাণী, কিছু কথা ওই কাগজের ভিতরে লেখা ছিল। কি লেখা ছিল? হযরত আলী সেটা পড়ে পড়ে শোনাতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সহিফাটা পড়ছে। এক নম্বরে ওই কাগজের ভিতরে লেখা আছে, লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তিটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবে হবে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে গায়রুল্লাহ নামে কিছু জবে করে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানাত, আল্লাহর অভিশাপ। তাহলে জবে করতে গেলে কার নামে জবে করতে হবে? আল্লাহর নামে, তাই তো? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন। এই ছাড়া যদি অন্য কিছু বলে, কোন হুজুরের নামে, কোন পীরের নামে, অন্য কারো নামে যদি কিছু জবে হয়, অন্য কারো মানত করে যদি কিছু জবে হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ কি লানত, লানত, আল্লাহর অভিশাপ। আচ্ছা বলেন, আল্লাহর অভিশাপ যার উপরে সে জান্নাতে যেতে পারবে নাকি? সহজে সহজে পারবে? হ্যাঁ, যাবে হয়তো, কিন্তু দেরি আছে, কঠিন সেটা। ও মুসলমানেরা আমার, দুই নাম্বার ওই কাগজের ভিতরে লেখা ছিল আল্লাহর নবীর কথা, লানাল্লাহু লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। ওই কাগজের ভিতরে লেখা ছিল আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ, যে ব্যক্তিটা জমির সীমানা চুরি করে, জমির সীমানা চুরি করে। অন্য রিওয়ায়াতে আছে ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যে জমির সীমানা পরিবর্তন করে। তাহলে জমির সীমানা চুরিকারী, জমির সীমানা পরিবর্তনকারীর উপরে লানত কার? কার লানত? আল্লাহর লানত তো, আল্লাহর লানত। আচ্ছা, জমির সীমানা চুরি আর পরিবর্তন এক জিনিস না, আলাদা? চুরি আর পরিবর্তন এক না, আলাদা বলা যাবে? একই তো, একই হলেও আমি একটুখানি ছোট করে পার্থক্য করে বলি। কেমন জানেন? জমির সীমানা চুরি করা মানে হচ্ছে এই চুরির কাজটা করে চাষি ভাইরা। চুরি করা মানে হচ্ছে চাষি ভাইরা চাষ করতে যায়, দুইজনের জমির মাঝে আল দেওয়া আছে, এ বাবাজি ফজরের নামাজ পড়ে গিয়ে ভোরবেলা আগে আগে গিয়ে প্রথম যখন চাষ দেবে, প্রথম যখন
জমি চষা হবে, ও আগে ভোরবেলা গিয়ে জমির আল ছিঁড়তে শুরু করেছে। সে ইচ্ছা করে জেনে শুনে জমির আল একটু বেশি করে কেটে নিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এ হচ্ছে জমি চোর। আর জমির সীমা পরিবর্তনকারী বলতে আমি বলি এরকম, আমাদের আমিন সাহেব জমি মেপে দিয়ে যায়, জমি মাপে, মাপার পরে ওই যে খুঁটিটা আছে ওই কোটার ওই জায়গাটা একটা আমিন খুঁটি মেরে দিয়ে গেল, এই জায়গা থেকে এই জায়গা কেনা, ওখান থেকে ওটা ওনা। এ বাবাজি জমিকে এত মায়া করে, জমির এত মহব্বত করে, একেবারে ভোরবেলা তাড়াতাড়ি করে নামাজ পড়ে, প্রচন্ড শীতের সময় লোক একটু কাতার ভিতরে আরাম করে, আর এই নামাজ এ মুসল্লি ভোরবেলা তাড়াতাড়ি করে নামাজ পড়ে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে গিয়ে ওই কোটাটা পুঁতে দু হাত ওদিকে সরিয়ে দিল। এ হচ্ছে জমির সীমানা পরিবর্তনকারী। এই ব্যক্তির উপরেই হচ্ছে আল্লাহর কি লানত, আল্লাহর অভিশাপ। তাহলে জমির সীমানা চুরিকারী, জমির সীমানা পরিবর্তনকারী, জমি চোর, এর উপরে লানত কার? আল্লাহ। জান্নাতে যাবে তো সহজে? না 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 ভাইরা বাবাজিরা আমার, সহিহ বুখারীর হাদিস সাক্ষী দিয়েছে জমি চোর এত বড় অপরাধী, জমির সীমানা পরিবর্তনকারী এত বড় অপরাধী। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, সহিহ বুখারী শরীফের ভিতরে এসেছে, সহিহ বুখারী বাদবিল খালক, কিতাবু বাদবিল খালক, সৃষ্টির সূচনা নামে যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের ভিতরে এসেছে, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূর নবীজি আমার জানিয়ে দিয়েছেন জমি চোর, জমির সীমানা পরিবর্তনকারী, তার উপরে আল্লাহর লানত। কিয়ামতের দিনটা তার বড় কঠিন হয়ে যাবে, এত কঠিন হবে, এত শক্ত হবে। আল্লাহর নবী আমার, দয়ার নবী নূর নবী বলেন, মান আখাযা শাইআম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দাটা বিনা কারণে অন্যায়ভাবে জোর করে, জোরপূর্বক অন্যায়ভাবে জুলুম করে কারো জমির কিছু অংশ চুরি করলো, কারো জমির কিছু অংশ নিজের মধ্যে নিয়ে নিল, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক 7 তবক জমিনের নিচে ধসিয়ে দেবে, 7 তবক জমিনের নিচে পুঁতে দেবে। অন্য হাদিসে, ঠিক তার পরের হাদিসে আল্লাহ নবী বলেন, মান আখাযা মান যালামা কায়দা শিবরিন তুবদিকাহু ইলা সাবঈ আরদিন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কারো জমি অন্যায়ভাবে 1 বিঘত, কতটা? 1 বিঘত। মান যালামা কায়দা শিবরিন, যে ব্যক্তি 1 বিঘত জমি জুলুম করে আত্মসাৎ করলো, অন্যের জমি জুলুম করে ভক্ষণ করলো, আল্লাহর নবী বলেন তুবদিকাহু ইলা সাবঈ আরদিন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি এত অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তার প্রতি এত নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ ওই জমি চোর ব্যক্তির গলাতে 7 তবক জমিন আর আসমানকে ঝুলিয়ে দেবে। কথা বুঝে আসলো না আমার? কিয়ামতের দিনে 7 তবক জমিন আর আসমান যদি নিজের গলাতে ঝুলাতে চান, দুনিয়ায় পরের জমি আত্মসাৎ করেন, কোনো অসুবিধা নেই। পরের জমি ফাঁকি দেন, শক্তি আছে আপনার, জুলুম করে জোর করে অন্যের জমি নিজে আত্মসাৎ করে খান, অসুবিধা নাই। কিয়ামতের দিনে যদি 7 তবক জমিন আসমানের ভারী যদি আপনি জাগাতে পারেন, কতটা নেবেন কিয়ামতের দিনে? কিছু কম পাবেন না, সব পেয়ে যাবেন। দুনিয়ায় পরের জমি 1 বিঘত নেবেন, আখিরাতে 7 তবক জমিন আসমান আপনাকে দিয়ে দেওয়া হবে। ও বেজনেরা, এরপরে নবীজি বললেন, কবে কবে কটা ব্যক্তি পারে? দুটো ব্যক্তি তো, এক আল্লাহর নামে, অন্যের নামে যে জবেহ করে, জমি চোর, জমির সীমানা পরিবর্তনকারী। 3 নাম্বার নবী বললেন, ওয়ালা'নাল্লাহু
মান লাআনা ওয়ালিদাহু। আমার সেই পূর্বের আলোচনায় ফিরে আসলাম। আল্লাহ নবী বললেন ওই সন্তানের উপরে, ওই যুবকের উপরে আল্লাহ পাকের লানত। যে যুবকটা, যে সন্তানটা নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারণী মা, নিজের জন্মদাতা পিতা আব্বাকে গালি দেয়, আব্বা মায়ের উপরে লানত করে, আব্বা মায়ের উপরে অভিশাপ করে, আব্বা মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলে, আব্বা মায়ের উপরে শক্ত মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ নবী বললেন ওই মা বাপের অবাধ্যকারী সন্তান সন্ততির উপরে আল্লাহ পাকের লানত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। সন্ধ্যাবেলায় ঘুম লেগে গেছে। আচ্ছা, আমার আলোচনা শুনছেন না আপনারা নাকি? নাহলে ভুল হবে। তাহলে রাসূলুল্লাহ কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম বললেন আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আকা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু। সন্তান সন্ততি তার বিবির আনুগত্য করে মাকে ধমক দেবে, পিতাকে দূরে সরিয়ে দিয়ে বন্ধু বান্ধবকে কাছে মনে করে। আমার ভাইরা, আমি এই আলোচনা খুব খুব শক্তভাবে যেখানে করি, অনেক আমার মানে নূতন ভাবিরা তারা বড় রেগে যায়। একেবারে সব তো এক পক্ষ হয়ে গেল, ছেলের পক্ষে মা বাপের পক্ষে জলসা হয়ে গেল, বিবির পক্ষে তো টোটালি জলসা হলো না। না, শুনে রাখেন, এই জায়গায় এই কথাটা বলতেই হয়। আজকে সন্তান সন্ততি যেমন বাপ মায়ের অবাধ্য হচ্ছে, সন্তান সন্ততি যেমন বিবির কথা শুনে মা বাপকে ধমক দিচ্ছে, আর আল্লাহ পাক সন্তান সন্ততিকে কঠোর বানিয়ে দিয়েছে, কঠিন সাজার কথা ঘোষণা দিয়েছে। কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ইবাদত করবে একমাত্র আমার, আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আর তাদের দুজনের ভিতরে আব্বা অথবা মা, তাদের দুজন অথবা যে কোনো একজনকে যদি তোমরা বৃদ্ধ বৃদ্ধা অবস্থাতে পেয়ে যাও, বাপ মা বুড়ো হয়ে গেলে প্রেম থাকে, ঠিক থাকে না? আপনি যখন বাচ্চা ছিলেন তখন মানে ছোটবেলায় যখন শিশু ছিলেন তখন তো সবকিছু বুঝতেন নাকি? সব বুঝতাম না। তখন আব্বা মাকে একটা কথা বারবার জিজ্ঞেস করেছিল, বারবার জিজ্ঞেস করেছে, আব্বা এটা কি, মা ওটা কি? আব্বা মা একবার অসন্তুষ্ট হয়নি। আব্বা মাকে শীতের রাতে, শীত আসছে, কঠোর শীতে আপনি রাত 12টা 1টার সময় যখন সবাই গভীর নিদ্রায় মগ্ন আছে, আপনি কাঁথাতে, শীতের কাঁথাতে পেশাব করে কেঁদেছেন, আপনার মা চুপ থাকতে পারেনি। আপনার কান্না সহ্য করতে না পেরে উঠেই আপনাকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে পরিপাটি করা যায়, সেই কাজে ব্যস্ত হয়েছে না হয়নি? আজকে আপনি বড় হয়েছেন, আপনার সেই পিতামাতা আজকে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে। আপনি যেমন ছোটবেলাতে জ্ঞানহীন ছিলেন, একটা কথা বারবার জিজ্ঞেস করেছিলেন, কাঁথাতে পেশাব করেছিলেন শীতের রাতে, সেই দিনে আপনার আব্বা মা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে একবারও তিরস্কার করেনি, গ্রাস করেনি, আপনাকে মারেনি, আপনাকে কষ্ট দেয়নি। আজকে আপনার সেই আব্বা মা বৃদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ বলে বান্দা, তাদের ভিতর থেকে একজনকে অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থাতে পেয়ে যাও, আমি আল্লাহ বলছি তারাও বৃদ্ধ অবস্থাতে কচি মানুষের মতো হয়ে যাবে, ব্রেনটা তাদের ঠিকঠাক কাজ করবে না। তারা একটা কথা বারবার বলবে, ও সন্তানেরা, ও যুবকেরা, ওই সময় যেন তুমি তোমার আব্বা মায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে না, তোমার আব্বা মায়ের প্রতি অসন্তুষ্ট হবে না। তুমি যেমন ছোটবেলাতে শীতের কাঁথাতে পেশাব করে তোমার আব্বা মাকে কষ্ট দিয়েছো, তোমার আব্বা মা তোমার প্রতি
প্রতি অসন্তুষ্ট হয়নি, তোমাকে কষ্ট দেয়নি, তোমাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। ও সন্তান ও যুবক, আজকে তোমার সেই পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে, তারা নিজেদেরকে ঠিক রাখতে পারে না, তারা কাঁথাতে পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে। ও সন্তান রে, তোমার পিতা মাতার এই বৃদ্ধ বৃদ্ধা অবস্থাতে তাদের কথাতে অসন্তুষ্ট হয়ে, তাদের ঝালাপালাতে অসন্তুষ্ট হয়ে জানো ও সন্তান ও যুবক, একবারও যেন তোমার মুখ দিয়ে উফ শব্দটাও ব্যবহার করবে না, উফ কথাটাও বলবে না। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সময় তোমার পিতা মাতার অযোগ্যতে তুমি যেন তোমার ওই বৃদ্ধ আব্বা মায়ের সাথে এমন ব্যবহারটা করবে না যেন তোমার ব্যবহারে তোমার আব্বা মা একবার তাদের মুখ দিয়ে উফ শব্দটা ব্যবহার করে। না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার আব্বা মা যদি তোমার প্রতি একবার অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মা আব্বা যদি অসন্তুষ্ট হয়ে একবার মুখে উফ শব্দ ব্যবহার করে, ও সন্তান ও যুবক, তোমার জীবনের আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। ও সন্তান, তাই আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার মা তোমাকে পেটে ধরেছে, তোমার গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে 2 বছর ধরে দুধ পান করেছে। অফিসালুহু ফি আমাইন আনশকুর লি ওয়া ওয়ালিদাইকা ইলাল মাসির। আল্লাহ বলে, বান্দা, তোমার মা তোমাকে কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার লাথি খেয়েছে পেটে রেখে, তোমাকে 10 মাস পেটে রেখে জন্ম দিয়েছে। নারী চেনা ধন তুমি। ও সন্তান, তোমাকে বুকের রক্ত পানি করে, দেহের রক্তটা পানি করে 2 বছর তোমাকে দুধ পান করিয়ে দিয়েছে। ও সন্তান, তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালি ওয়ালিদাইকা, আর তোমরা তোমার পিতা মাতার কৃতজ্ঞ হয়ে যাও। জয় বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও যুবকেরা, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, স্বয়ং আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাই যেন বিবির কথাতে শুনে মা বাপকে কষ্ট দেবেন না, মা বাপকে কষ্ট দেবেন না। তবে আজকে সমাজের শাশুড়িরাও বড় খারাপ হয়ে গেছে, বৌমার হাজারো ভালো কাজ যতই ভালো করুক পছন্দ। আরে আমি কি সুন্দর করে থালা মাছতুম চকচক করতে, দেখ না কি লেগে আছে। যতই ভালো করুক পছন্দ হয় না, যতই ভালো রান্না করুক ও রান্না করতে পারে, যতই ভালো পরিষ্কার করুক ও পরিষ্কার হয় না, খিট 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 লেগেই আছে। ও বাধ্য হয়ে বলে এই সংসারে থাক হওয়ার ব্যবস্থা। আচ্ছা বলেন, ওটা এমনি হয়নি কিন্তু আপনার কারণে। এখন আপনার কারণে আপনার ছেলে আপনাকে কষ্ট দিয়েছে, জেনে রাখবেন, আপনি হাজারো অপরাধের পরে আপনার ছেলের অধিকার নাই আপনাকে কষ্ট দেওয়ার, কিন্তু আপনি তাকে বাধ্য করেছেন। আপনার ছেলে আপনাকে কষ্ট দিতে না চাইলেও আপনি তো অন্যকে কষ্ট দিয়েছেন। বিবিরও তো হক আছে না নাই স্বামীর উপরে? আছে তো। স্বামীকে যেমন বিবির হক দেখতে হবে, বাপ মায়ের হকটাও দেখতে হবে। সে তার বিবির হকের প্রাধান্য দিতে গিয়ে ও তো অবুঝ ছেলে, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছে। জেনে রাখবে, তোমার ছেলেটাকে জাহান্নামে যাওয়ার জন্য বিবি দায়ী নয়, দায়ী তুমি হবে। তোমার ছেলেকে যদি তুমি জাহান্নামে দিতে চাও, তো তুমি ওরকম কাজ করো, বাধ্য হয়ে তোমার ছেলে তোমাকে কষ্ট দিয়ে বসলো, সে জাহান্নামী হলো। তোমার কেন রাগ হয় বিবির অধিকারের ব্যাপারে? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, এই আমার উম্মতেরা, তোমাদের অধিকারে, তোমাদের দায়িত্বে তোমাদের বিবিকে দেওয়া হয়েছে, জেনে রাখো। ইজা তাইমতা আতইমহা, যখন তোমরা কিছু খাবে, তোমরা ভালো কিছু যখন খাবে, তখন সেই ভালো কিছু তোমাদের বিবিকেও খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজা কাসাউতা
ফাকাসাউহা, তোমরা নিজে যখন ভালো পোশাক পরবে তখন তোমার বিবিকেও ভালো পোশাক পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবির জন্য যদি একটা ভালো খাবার নিয়ে আসে, তুমি তো মা সহ্য করতে পারো না, এই বুঝি সম্পূর্ণ হয়ে গেছে, বিবির জন্য খাবার কিনে আসছে, বিবির জন্য একটা সুন্দর শাড়ি কিনে আসলে, কাপড় নিয়ে আসলে, তুমি মা তুমি তো সহ্য করতে পারো না, তুমি তো গালি দাও, তুমি তো খিটখিট করো, বাধ্য হয়ে ওই বিবিটা স্বামীকে বলে আলাদা হও। দোষী কিন্তু তুমি, তোমার ছেলেকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য দায়ী তুমি। তোমার যেমন হক আছে তোমার সন্তানের উপরে, বিবি হিসাবে তার স্বামীর কাছেও তেমন হক আছে। আমার রাসূল পাকের আদর্শ তো অন্য কোন ধর্মের আদর্শ নয়, আমার রাসূল পাকের আদর্শ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। এই শ্রেষ্ঠ আদর্শ যদি সবাই আমরা ফলো করতে পারি, তাহলে সমাজে আর অশান্তি থাকবে না। নিজের মেয়ের জন্য গোপনে সব করতে পারি, কিন্তু নিজের বৌমার জন্য একটা কিছু করতে পারি না। তুমি তো বড় অপরাধী, তুমি তো বড় অন্যায়কারী, তোমার ছেলেকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। আমার ভাইজানেরা, আলোচনায় আবার ফিরে আসি। তাহলে কিয়ামতের আলামত হলো সন্তান সন্ততি তার পিতামাতার আনুগত্য করবে না, বিবির আনুগত্য করে পিতামাতাকে কষ্ট দেবে। আল্লাহ নবী বললেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের অন্যতম আলামত আখির জামানায় আমার উম্মতেরা মসজিদগুলোর ভিতরে জোরে 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 চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমার উম্মতেরা মসজিদগুলোতে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে। এটা হলো কিয়ামতের